যেটা খুলছেন এটা দিয়ে দিয়েন না, ফাইবারটা আলাদাই থাকুক, ফাইবারটা পুরোটাই আলাদাই থাকুক, ওটার জন্য আর এটা দেখেন কে ওয়ার্ক হচ্ছে গিয়ে আমার যেরকম আমরা ফাইবারের অ্যাকাউন্ট খুলি সেম টু সেম এখানেও ফাইবার হচ্ছে আপওয়ার্ক আর ফাইবারের সংমিশ্রণের মান হচ্ছে কে ওয়ার্ক। এখানে পুরো মার্কেট প্লেসটা সেম। এখানেও খুলতে গেলে প্রথমে কি নেবেন, সেলার আইডি নেবেন নাকি বায়ার আইডি নেবেন বলেন? সেলার আইডি। এখান দেখি আমরা একটা ওইটা দিয়ে খুলে কিনা, না খোলার সম্ভাবনা আছে, হ্যাঁ নিবে না, বুঝছেন? এই ডুমেল দিয়ে দেখি, এই ডুমেল দিয়ে দেখি খোলা যায় কিনা। র্যান্ডম কই, আচ্ছা দেখি আমাদের এখান থেকে খুলে কিনা। সাইন আপ, সেলার, মানে এতগুলা যদি খুলতে যাই তাহলে তো, আচ্ছা দেখি, না না এটা নিতেছে না। আচ্ছা আমি একবারে ডাইরেক্ট ঢুকে গেলাম, আপনারা কি করবেন? আচ্ছা রেক্স দিয়ে দেখি, এগুলো দিয়ে যে খুলবো পরে তো এগুলা দিয়ে কাজ করতে পারবো না, ঠিক তো নাই। আচ্ছা দেখেন প্রথমে সাইন ইনে যাবেন, সাইন ইনে যাওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে যখন সার্চ দিবেন, বাইরে দিয়ে দিছি, সেলার হবে, ঠিক আছে? তারপরে এটার মধ্যে ঢুকবেন, ঢোকার পর দেখবেন যে এখানে যে নামটা দেওয়া আছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, আছে তো মনে হয়, এই যে দাঁড়ান তাহলে, মনে হয় আছে। হ্যাঁ? আরে আমি কাজ করতেছি, ওটা করতেছি না। এখানে যখন ঢুকবেন তখন আপনাদের এরকম আসবে না, যে আপনারা যখন সিরিয়াল ভাবে ঢুকবেন তখন লগ ইন অ্যাটেম্প যখন আসবে তখন কি করবেন, সাইন ইন দিয়ে আপনি এইভাবে ঢুকবেন। সাইন ইন যেভাবে আছে সাকসেসফুলি সাইন ইন করলে দেখেন ই লার্নিং এর একটা, আমরা এখানে যখন খুললাম আপনার একটা ওপেন হয়ে যাবে, তখন আপনারা কি করবেন সেম টু সেম যখন প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে ঢোকার পরে এখানে কি করবেন ছবি চেঞ্জ করবেন, তারপর হচ্ছে যে এখানে কে ওয়ার্কের যে অনলাইন আছে এই যে অ্যাকাউন্ট সেটিংস এ যাবেন, অ্যাকাউন্ট সেটিংস এ যাওয়ার পর হেডারে কি করবেন যে আমি যদি লাইট দিতে চাই লাইট দিতে পারবো, এরপর দেখেন এখানে আপনার লিংক দেওয়া আছে, তারপরে হচ্ছে লিংকের পরে ইউজার নেম যদি চেঞ্জ করতে চান ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। এখানে যে আপনার যে কোন জায়গার টাইম জোন আছে টাইম জোন চেঞ্জ করতে হবে, যদি আপনি নতুন ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন আপনি, যে ইমেল অ্যাড্রেস ওপেন করছেন, হ্যাঁ যখন আপনারা ডাইরেক্ট ঢুকবেন এখানে গিয়ে আপনারা কি করবেন যে আপনার যে নতুন যে পাসওয়ার্ডটা আছে এটা চেঞ্জ করে দিবেন,
যে নতুন পাসওয়ার্ডটা দিবেন এটা দিয়ে দিবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে? এইভাবে সেভ করবেন। সেভ করার পরে ওই যে দেখেন এখানে আবার মেসেজ পাঠাইছে আপনার। যখন আপনি এগুলো চেঞ্জ করতে যাবেন তখন দেখবেন যে নতুন নতুন কনফার্ম পাসওয়ার্ড, এই যে you receive the change your password, this way to click it below change your password, ওকে? এখানে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন, এটা বলছে। তো আপনারা কি করবেন, প্রথমে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়া প্রোফাইলটা হচ্ছে এরকম থাকবে, এরকম থাকলে হবে না, আপনারা কি করবেন, প্রোফাইলে গিয়ে সেটিংসে যাবেন, অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন যে প্রোফাইল অপশনটা আছে, প্রোফাইল অপশনে গিয়ে আপনার নাম লিখবেন, তারপর প্রোফাইল ছবি দিবেন, যেমনে আমরা ফাইবার দেই সেম হোয়াট ইউ টু ডু, আপনি কি করতে চান, অ্যাবাউট আস করছি না, অ্যাবাউট আস, এরপরে হলো স্কিল, স্কিলের মধ্যে যত স্কিল গুলা পারেন এইটা, আপনার বিজনেস আওয়ার কোনটা এটা আপনারা দিয়ে দিবেন, যে আপনার কান্ট্রি কোনটা এটা দিবেন। এখানে প্রোফাইলের ব্যানার সিস্টেম আছে, আপনারা যদি প্রোফাইলের ব্যানার তৈরি করতে চান ব্যানার একটা তৈরি করে দিবেন, ক্যানভা দিয়ে সুন্দর করে একটা ব্যানার তৈরি করে দিবেন, এরপর হচ্ছে সেভ করবেন, এরপরে হচ্ছে উইথড্র মেথড যেটা সেভ, জাস্ট একটু উলটপালট করে দিবেন যাতে কপিরাইট না থাকে, ঠিক আছে? তবে ফাইবারটা আপনি অন্য জায়গাতে ইউজ করলে সমস্যা হবে না, অ্যাবাউট আছে সমস্যা না, গিগ গুলোতে প্রবলেম হয়, তবে এই দিক সেদিক করে দিন, অল্প স্বল্প ওয়ার্ড টোয়ার্ড এই দিক সেদিক করে দিবেন। তো আপনারা যখন এইভাবে পাঠাবেন, উইথড্র মেথড হচ্ছে যে আপনি কিভাবে পাঠাবেন, ওয়েব মানি পার্স আছে, আর একটা হচ্ছে ভিসা বা ডেবিট কার্ডের মাধ্যমে আছে, এই দুইটার আপনারা কি ভেরিফাই করতে হবে। এখন করার দরকার নেই, আপাতত আপনারা কাজ আগে পান, টাকা তো জমা থাকবে, টাকা তো ওইরকম ভাবে যে থাকবে না এরকম না, টাকা জমা থাকবে, টাকা জমার পরে না, টাকা জমা থাকবে যখন এখানেও একই সিস্টেম যে 10% করে কাটে, এখানে 20% কাটেন, 10%, তবে এত না, অল্প একটুই কাটে, বেশি কাটে না। আরেকটা হচ্ছে যে এখানে মেথড, যে পেমেন্ট মেথড উঠাইতে গেলেও প্রবলেম পড়ার কথা না। এখানে এবার আসেন যে আমরা যখন কাজ করব তখন কি করব, যখন গিগ দিব না, এখানে এটা কি বলে, কে ওয়ার্ক বলে, যে কে ওয়ার্কের গিগ, এই যে গিগটা যেটা আছে ক্রিয়েট এ কে ওয়ার্ক, তখন আপনার ফোন নাম্বার অবশ্যই এন্ট্রি করতে হবে, ফোন নাম্বার দিয়ে আপনার ফোন নাম্বার ভেরিফাই না করা পর্যন্ত আপনাকে এখানে গিগ দিতে দিবে না, এটা মনে রাখতে হবে। আর গিগ যেভাবে দেয় নর্মাল যে গিগ দিছি আমরা ফাইবারে, সেম টু সেম, এখানে কোনো চেঞ্জ নেই। আপনি দরকার হলে ফাইবারের জন্য যে ছবিটা বানাইছেন, হয়তো এটা রিজেক্ট হয়েছে বা এটা আপনার পছন্দ হয় না, এটা এনে দিয়ে দেন, সমস্যা নাই, কিচ্ছু হবে না। ক্লিয়ার, যে এইভাবে করে আমরা কি করব, না পুরাটা না, সেমটা দিবেন না, সেমটা দিলে কপিরাইট ধরবো, কপিরাইট ধরবো কে জানেন, ফাইবারে, ফাইবারে করবো আপনি কপিরাইট কপি করেছেন, এই কারণে হচ্ছে যে আপনি চেঞ্জ করে দিবেন, দরকার হলে আরেকজন এটা কপি মেরে দিয়ে দেন, এক সময় দিছে এখন একটু ধরে, আগে ধরতো না, ঠিক আছে? এখানে অর্ডার সম্পর্কে দেওয়া আছে, এগুলো হচ্ছে যে আপনার সেম টু সেম, যেমনি আমরা ফেসবুক ফাইবারে গিগ দিছি না, সেম টু সেম, এখানে কোনো চেঞ্জ নাই, এখানে ছবি চেঞ্জ করতে হবে, সবকিছু চেঞ্জ করে করে দিবেন, আর কোনো কাজ নাই। এখানে দেখেন ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের যেটা আছে এই হেডার, যে এটা ব্ল্যাক, এগুলো লাগবে না আপনার, আপনার উইথড্র মেথড নোটিফিকেশন এগুলো কিন্তু চেঞ্জ করে দিবেন। উইথড্র মেথডের মধ্যে এটা আপনার কি, উইথড্র মেথড করতে গেলে প্রথমে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। আর এখানে একটা মজার জিনিসটা হচ্ছে যে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, সরি, ফাইবারের যেরকম সবকিছু করতে হয় না, এখানে ভেরিফিকেশন শুধু ফোন নাম্বারটা আপাতত করলেই আপনার সবকিছু করতে দেবে। আর ফোন নাম্বার, হ্যাঁ, ফোন নাম্বার ভেরিফাই করলেই দেখবেন যে আপনি যখন গিগ দিতে যাবেন, গিগ দিতে গেলে আপনার বলবো যে ফোন নাম্বার ইউজ করতে, দেন আমার একটা ফোন নাম্বার দিয়ে দিই, দেখি, হ্যাঁ, রিজেক্ট করার সম্ভাবনা নাই, আর যদি করে পরের দিন দিবেন, শেষ। ফাইবারে ভাই শুনেন, ফাইবারে হচ্ছে গিয়ে একটু এদিক সেদিক পেলে, ফাইবারে এই ফোন নাম্বার হইলো মেইনলি যে মানে যে আইডি কার্ড দিয়ে, আইডি কার্ড খুলছেন না আপনাদের, আইডি কার্ড যে ফোন নাম্বার দিয়ে করছেন ওইটা দিলে সবকিছু নিয়ে যাবে দ্রুত, যে কার্ড দিয়া আইডি কার্ডের জন্য যে একটা ফোন নাম্বার ইউজ করছেন না, এই ফোন নাম্বারটা দিলে অটোমেটিক নিয়ে নেয়। আবার আছে যে ওই যে কি যেন বলি, ইলেকট্রিক বিলের কাগজ নেয়, এগুলো ভাই অনেক ঝামেলার জিনিস, ঠিক আছে?
তো আমরা যেটা দেখলাম যে এইভাবে কেওয়ার্কের যে কাজগুলো করে, এখানে আপনারা মনে করেন যে বিভিন্ন ধরনের সার্ভিস দিতে পারবেন। ওই যে এসিও বললেন, যা আছে সবকিছু সার্ভিস এখানে দিতে পারবেন। হ্যাঁ, সবকিছু দিতে পারবেন। আপনার দরকার হলে এখানে 7টা দেওয়া যায় গিগ, এখানে গিগের বেশি করে গিগ দেওয়া যায়, সমস্যা নেই। এখানে যে ধরনের গিগ দরকার আপনি ওই যে দরকার এটার কপি করে একটু কাটছাট করে এখানে দিয়ে দেন। গিগ দেওয়ার সিস্টেম গিগ দেন না আগে? তা আমার কাছে ওটা নাই তো। কি এখানে যেভাবে ফাইবারে নক দিছে এনি নক দিব আপনার। এই যে চ্যাট আছে, এই যে উপরে চ্যাট না, চ্যাটে লেখা থাকবে যে চ্যাট আছে সেম। এই যে সাউন্ড করা আছে, সাউন্ড চ্যাটের সাউন্ড দেওয়া আছে। হ্যাঁ, অটোমেটিক নোটিফিকেশন আছে। আবার আপনার এই যে নক দিব হচ্ছে এই যে যেরকম এখানে দিছে না, এরকম ভাবে নক দিব। সেম ফাইবার যেরকম, এটাও সেম, টোটালি সেম। শুধু এখানে টাকা পয়সার লেনদেনের একটু এদিক সেদিক আছে, আর হচ্ছে গিয়ে নামটা চেঞ্জ। মানে মাঝে মাঝে দেখা যায় যে ওদের যে টাকা পয়সাটা অনেক সময় এদিক সেদিক মানে লেন্দি প্রসেস আছে এরকম, বা আপনার এখানে পার্সেন্টেজ, এখানে আরেকটা হচ্ছে পার্সেন্টেজ কম কাটে, এত কাটে না, এরকম সিস্টেম। গিগ যেভাবে দেন আপনারা যেভাবে দিচ্ছেন আই উইল ডু সেম, দেখাই আমি, আপনারা তো বুঝতেছেন না। মনে করেন যে কি জানি ফেসবুকের না, এমন কি দেখবেন যে ওইখানে ফাইবারে যে ধরনের ছবি দেওয়া আছে ওনারা এখানেও একই কাজ করছে, এই যে সেম, কিচ্ছু চেঞ্জ নাই। ফাইবারে যা করছেন না সেম, এই যে দেখেন স্ট্যান্ডার্ড বেসিক যেটা লেখা আছে শুধু উপর নিচ করে দেয়। এই যে স্ট্যান্ডার্ড 20 প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ যেমনি দিচ্ছেন সেম। এই যে ডু ফেসবুক প্রমোশন, এইটা এই যে কাজ করছে, রিভিউ আছে 396টা, এখানে ফেসবুক অ্যাড এর কাজগুলো দিতে পারে, ফেসবুক প্রমোশন যেটা বলে, ফেসবুক অ্যাডস। হ্যাঁ, একদম সেম, সেম যেভাবে দেয় এরকম ভাবে দেয়। এই যে 35টা কাজ করছে সে, রানিং করছে, এই যে 35টা কাজ করছে এখানে সেম। এই যে 30 টাকা হলো বেসিক, 30 টাকা হচ্ছে বেসিক, 3 দিনের ডেলিভারি দিব, আনলিমিটেড রিভিশন। আনলিমিটেড রিভিশন দিলেও সমস্যা নাই। আরেকটা হচ্ছে যে ফেসবুক ইনস্টাগ্রামের অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আনলিমিটেড রিভিশন লাগে না। আনলিমিটেড রিভিশন লাগে কোন সময় দিবেন না জানেন? যখন আপনি ডিজাইনার কাজ করবেন তখন আনলিমিটেড রিভিশন দিবেন না। অনেকেই বলে আনলিমিটেড রিভিশন দিয়ে দিবেন, তাহলে ক্লায়েন্টে খুশি হয়ে যাবো, বেশি করে দিব। তখন আনলিমিটেড রিভিশন দিলে কি করবো, 5 মিনিট পর ফোন দিব, ফোন দিয়ে কইব যে এই কালারটা চেঞ্জ করেন, ওইখানে একটু চেঞ্জ হয়েছে, এটার একটু এখানটা ব্যাখ্যা করে দেন, সারাটা দিনই আপনার জ্বালাইব। ঠিক আছে, হ্যাঁ, সমস্যা নাই। লিড কালেকশন, এই যে B2B লিড জেনারেশন নাই মানে কি, এই যে 78টা কাজ করছে B2B, B2C এরও তো আছে, বা B2C লিড কালেকশন যেটা, যে B2C, B2C ইমেল লিস্ট, এই যে ইমেল লিস্ট 7টা। এখানে 7টা না, আমি মনে হয় কমছে একটু, 5টার মতো মনে হয় দেওয়া যায়, খেয়াল নেই, দাঁড়ান। এগুলো হচ্ছে কম দামে, এখানে হলো কম দামে কাজগুলো পাওয়া যায়, যে কারণে সবই দেওয়া যাবে, কোনোটা বাদ নাই, কিচ্ছুতে সমস্যা নেই। আর এখানে একটা জিনিস, মজার জিনিস বলি, এটা সহজে ওই যে ব্যান হইব না, এটা ব্যান হবে না। এটা ওই যে ফেসবুক ফাইবারের মধ্যে আটকে দিব বা এটা করছেন দিবে না এরকম না। হ্যাঁ, মাঝে মাঝে কিছু কপিরাইট ধরে, কারণ একটু স্ট্যান্ডার্ড ভাব নিছে তো, যে কপি এলো মানে চোর হলো ইমানদার আর কি, ওয়ান কাইন্ড অফ।
ঠিক আছে, যে ও এখান থেকে মানে ফাইবার থেকে কপি করছে, ফাইবারের থিওরি নেওয়া, কিন্তু ইমানদার যে মাঝে মাঝে ধরতে পারে না। তবে ওরা স্ট্যান্ডার্ড হইতেছে আস্তে 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 স্ট্যান্ডার্ডনেস বাড়াইছে, যখন দেখতেছে যে ফাইবারের যখন মানুষ বেশি দামের কাজ নিতেছে, এতে একটু কম দামে পাইলে এখানে আসে, এই কারণে ওরা এটা করতেছে। টোটাল কয়টা দেওয়া যায়? 9টা দেওয়া যাবে। 9টা, 9টা দেওয়া যায়। লিড জেনারেশনের কাজ শিখেছি না? অবশ্য B2B ইমেল লিস্ট দিয়ে দেখাই নেই, B2C যেটা, এই যে B2C লিড কালেকশনের দেখাইছি না? এটাও একই জিনিস কিন্তু, এটাও কে ওয়ার্ক আর ফাইবার কিন্তু সেম, যে এখানেও কিন্তু আপনার সারাদিন বসে থাকা লাগবে, মানে অনলাইনে থাকা লাগবে। লিঙ্কডইন দেখেন, লিঙ্কডইন টার্গেটে কি B2C B2B লিড কালেকশন করে দিব। তো এখানে দেখেন অর্ডার কত আছে, অর্ডার হলো $70 করে, একটাই প্যাকেজ দিছে, প্যাকেজে একটাই দিছে আর বেশি দেয়নি, ডাইরেক্ট প্যাকেজ দিয়ে দিছে, 2 দিনের ডেলিভারি দেবে। এখানে সুন্দর করে দেওয়া আছে আমরা কি দিব, টেইলরড কি লিড কালেকশন করে দিব, টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড নিশ ওয়াইজ আপনারা এইভাবে দিতে পারেন, যে আমরা B2B দরকার হলে কি করবেন, আমি বললাম কি ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে 2-3টা দেখা চ্যাট জিপিটি এর বলবেন, চ্যাট জিপিটি নিয়ে একটু এদিক সেদিক করে দিয়ে দেন, ডাইরেক্ট কিচ্ছু বলবো না, ও কপিরাইট ধরে না, ওই কপিরাইট ধরবে না। ঠিক আছে, এই হচ্ছে কি আপনাদের সিস্টেম। আর যাবতীয় যা আছে আপনারা যেভাবে করতেছেন সেম টু সেম আপওয়ার্কের। এখানে একটা জিনিস হচ্ছে পোর্টফোলিও বানানো যায়, ঠিক আছে, আপওয়ার্কের যেরকম পোর্টফোলিও বানানো যায় না, আপওয়ার্কের জন্য পোর্টফোলিও বানাইতে হয় না, এখানেও পোর্টফোলিও বানানো যায়। আবার কি ফাইবারও তো পোর্টফোলিও খুলছে, আগে ছিল না। ফাইবারের কত 2023 সালের দিকে ফাইবারের পোর্টফোলিওর ওরকম সিস্টেম ছিল না, পরে আস্তে আস্তে চেঞ্জ করে ফাইবার ফাইবার আপলোড করে যে পোর্টফোলিও সিস্টেমটা রাখছে। ক্লিয়ার? তো আপনারা কি করবেন, এখান থেকে গিয়েও আপনারা কাজটা করতে পারেন, যে এখানেও আপনারা এটা খুলতে বেশিক্ষণ লাগবে না, এবং সেম টু সেম যা ওইখানে দিবেন সেম টু সেম পাবেন। এই যে নিশ টার্গেটেড লিংক, যে নিশ টার্গেট করে দিবেন, যে আপনারা যে একদম কারেক্ট নিশ দিবেন, কয়টা করে দিবেন, এনি নিশ টার্গেটেড, এটা তো আমার মনে হয় কপি মারছে ডাইরেক্ট, এটা মনে হয় ফাইবার ওইটা থেকে কপি মারছে। এই যে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি বোঝা যায় হলো এই যে এরকম 2টা স্টার থাকলে, ঠিক আছে। এটা এই যে নোট, হ্যাঁ এটা বোঝা যেতেছে চ্যাট জিপিটি, এই যে নোট আছে, আবার আপনারাও চাইলে করতে পারেন, কিচ্ছু করবো না, ওর ধরে না। ঠিক আছে, আরেকটা কাজ যেন কি যেন, এসিও ক্লার্ক, ওইটা হ্যাঁ প্রয়োজন আছে। B2B তে দেখাইতে আপনারা তো দেখাইছি, যেটা দেখাইছি ওটা B2B, বিজনেস টু বিজনেস, প্লাম্বার খুঁজা, এগুলা খুঁজা, এগুলো হচ্ছে B2B, এটা দেখাবো, আজকেই দেখানোর কথা। তো আপনারা দেখতে চেয়েছেন দেখে এটা আমি দেখাইতেছি, এটা লাগবে, এটা একদিন পরে খুলে দেখাইতে পারি। তো এই যে দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে, লিঙ্কডইন স্ক্র্যাপিং আছে, ভেরিফাই। একটা জিনিস দেখাই দিই, গুগল স্ক্র্যাপিং, এই যে দেখেন, এটা একদম সহজ জিনিস। গুগল স্ক্র্যাপিং, ফ্রি ইমেল ইফ অ্যাভেলেবল। আবার এখানে দেখেন গুগল স্ক্র্যাপ করতে গেলে আপনার কাছে ওগুলো চাবে না, দেখেন এই যে বিজনেস ক্যাটাগরি চাবে, অ্যাড্রেস চাবে, বেশি কিছু না। এটা শিখিয়ে দিই, এটা একদম সহজ জিনিস, একদম সহজ জিনিস, এটা দিয়েও গিগ দিতে পারেন। দেখেন যে আমরা গুগলে যখন সার্চ, আমরা ওই যে ওই দিন কি সার্চ দিছি, এর আগে B2C দেখাইছি না, B2C তে কি দেখাইছি, B2C যাতে করে, হ্যাঁ কাস্টমার, যেটা কনজিউমার, কাস্টমার না, কনজিউমার যেটা আছে, ভোক্তা, যেটা ডাইরেক্ট ভোক্তার কাছে যায়। এখন এইভাবে দেখেছিলাম। আরেকটা হচ্ছে যে আপনাদের ওইটা দেখেছিলাম না, আইটি কোম্পানি বা আইটি ম্যানেজার, আইটি সিও কিভাবে বাই করে সার্চ দিয়া, যেটা বলতেছিলাম, যেটা লিঙ্কডইনে দেখাইছি, লিঙ্কডইনে দেখাইছি। এখন আসেন, যদি আমরা আইটি কোম্পানির ম্যানেজার খুঁজবো কোথায়, এটার মধ্যে মনে নাই, আইটি ম্যানেজার বা আইটি কোম্পানি, মনে করেন যে আইটি কোম্পানির জন্য আমি লিড বাই করে দিব, মনে করেন যে আপনার একজন বললো যে আমার আইটি কোম্পানির লিড গুলা বাই করে দেন, বা মনে করেন প্লাম্বারের লিড গুলা, প্লাম্বার সার্ভিস দেয়, অথবা কি কি যেন বলে এটারে, স্কিন কেয়ার। মনে করেন যে আপনি ওই যে কি যেন বলে, ক্রিম আপার মতো ক্রিম বিক্রি করবেন, ঠিক আছে,
তো এটার জন্য আপনি কি করবেন, কাদের কাছে বিক্রি করবেন এই ক্রিমগুলা? স্কিন কেয়ার কোম্পানি আছে, বা আপনার স্কিন কেয়ার কোম্পানি যেগুলো আছে, বা আপনার কি বলে যে এখানে যেন কি আছে একটা সাজায় গুছায় দেয় যে, হ্যাঁ বিউটি পার্লার যেটা, ঠিক আছে, ওদের দেশে আবার স্কিন কেয়ার বলে, স্কিন কেয়ার বলে, যেটা স্কিন কেয়ার যেটা আছে, স্কিন কেয়ার খুঁজবেন। স্কিন কেয়ার ইন কোন জায়গা, কোন দেশে, কোন দেশে খুঁজবেন বলেন? ক্যালিফোর্নিয়া? বাংলাদেশে এটা পাইবেন না, বাংলাদেশে খুব কম আছে, আর বাংলাদেশে লিড দিয়ে কোনো কাজ হয় না, ঠিক আছে। এই যে বিউটি বুট যেটা আছে, স্কিন কেয়ার বিডি আছে, এখানে গেলে এই যে প্রোডাক্ট বিক্রি করে ঠান্ডার তেল, অথবা ওই যে সব সব সবগুলো চাইনিজ রে ভাই, বাংলাদেশে যে প্রোডাক্ট গুলো আছে সব চাইনিজ। চাইনিজরা শুধু আইনা দেয়, এন দেখি না ওই যে একটা ড্রপার দিয়ে যেন কি বলে এটারে, সিরাম, সিরাম সবচেয়ে বেশি চলে। যে দেখেন কে দোকানে প্রতিটা সিরামের দাম 1200, 1500, 2500 টাকা দাম, কিন্তু এগুলার কোনো বৈধতা নাই বাংলাদেশে। বাংলাদেশে বিক্রি করার কোনো লাইসেন্স নেই, বৈধতা নেই। চায়না থেকে আস্তে আস্তে দেদারসে আস্তে আস্তে পকেটে করে নিয়ে আসতে মানুষ এগুলোই বিক্রি করতেছে। ওকে, আমরা দেখি যে আমরা কে বাই করব স্কিন কেয়ার ইন কোন জায়গা, নিউ ইয়র্ক। দেখি নিউ ইয়র্কে পাওয়া যায় কিনা। নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে যখন সার্চ দিব, দেখেন নিউ ইয়র্ক সিটি না, নিউ ইয়র্কের সিটি যখন সার্চ দিব তখন আমরা কি বাই করি, যে ম্যাপের থেকেও আমরা এই ইনফরমেশন গুলো কাউন্ট করতে পারি। এখন আপনারা বললো যে সে স্কিন কেয়ার যেগুলা বিক্রি করব, তখন কি দেখেন এখানে দেখেন নাম দেওয়া আছে না, কোম্পানিগুলোর নাম দেওয়া আছে। ও আরেকটা জিনিস বলে দেই, যদি মনে করেন যে আপনার নরসিংদী সেট আপ থাকে, তখন দেখবেন যে মাঝে মাঝে বাংলাদেশের কিছু ডাটাও এখানে ঢুকে যাবে। মনে করেন যে আপনার লোকেশন দেওয়া আছে কি নরসিংদী না, এখানে নরসিংদী দেওয়া আছে, তখন দেখবেন যে মাঝে মাঝে বাংলাদেশের ডাটাও কিছু ঢুকে গেছে এর মধ্যে। তখন কি করবেন, বাংলাদেশের ডাটা যেহেতু না ঢুকে, তখন এই যে দেখেন এখানে যে 3 ডট আছে না, 3 ডট না, এই যে কি যেন 3 বার বা যেটাই বলেন না কেন, এই যে এটা আছে না, এটার মধ্যে ঢুকবেন, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে সেটিংস অপশন আছে, সার্চ সেটিং। সার্চ সেটিংসে গেলে আদার সেটিংসে অপশন আছে। সার্চ সেটিং এর পর যাবেন কি আদার সেটিং। আদার সেটিং যাওয়ার পর এই যে আদার সেটিং দেওয়া আছে, এই যে আদার সেটিং, এরপর আদার সেটিং থেকে যাবেন ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন। এই আপনার মাঝখানে বুঝতেছেন? না বুঝলে বলেন, আবার বুঝাই দিব, সমস্যা নাই। যতবার বলেন ততবার বুঝাই দিব, তবে কাজ জানতে হইব, আমার কাজ করতে হবে ভাই। আপনারা বুঝতে পারছি যে আপনারা কাজ করেন খুব কম, আপনারা শিখতে চান বেশি, শিখবেনই। আপনার কাজ যদি না খুঁজে পান না, তখন আপনারা নিজেরই হতাশ হয়ে যাবেন কদিন পর, যে আমরা এই যেটা শিখছি 2 পয়সা ইনকাম হইলো না, পরে দোষ ট্রেনারের, সব দোষ ট্রেনারের। এটা আমি জানি, পরে গিয়ে বাসে গিয়ে গাই লেবেন, এটাও আমি জানি। না আপনি শুনেন, এখানে তো পাম দিতেছেন ঠিকই, ঠিক আছে, 2 দিন পর যখন দেখবেন কাজ পাইতেছে না, তখন ঠিকই ট্রেনারে যোগ দেবেন। না সমস্যা নেই, আমাদের নক দেন, আমরা ওই আপনার গাইড আবার দিয়ে দিব, সমস্যা নেই। যে দেখেন এখানে যখন যাবেন তখন কি রিজিয়নটা চেঞ্জ করে দিতে হবে। রিজিয়নটা দিবেন কি, যেহেতু আমেরিকা থেকে খুঁজতেছি আমি, তাহলে আমেরিকার রিজিয়ন দিবেন, তাহলে আমার সার্চ রেজাল্ট শুধুমাত্র আমেরিকা থেকে আসবে, ঠিক আছে। ডিসপ্লেতে ল্যাঙ্গুয়েজ এবং কি ডিসপ্লে যে সার্চ রেজাল্টটা ইউনাইটেড স্টেটস থেকে আসবে। বাস, এরপর আপনারা ব্যাকে যান। ব্যাকে গেলে দেখেন আমার কি বাই করছিলাম, আমরা বের করছিলাম স্কিন কেয়ার, স্কিন কেয়ার ইন নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক সিটির যত ইনফরমেশন আছে সব এখানে বেড়ে যাবে, দেখছেন বেরিয়েছে, এরকম ভাবে বের হইতে থাকবে। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে হচ্ছে নেক্সট বাটনটা নাই। নেক্সট বাটন বুঝেন তো, যে নতুন পেজে যাব, এই বাটনটা নাই, যে কারণে আপনারা কি করবেন, যত দিকটুকু নিচে নামা যায়, যতটুকু ছোট হইতে পারে নিচে নামতে পারবেন, নিচে নামতে থাকে, অন্য দিক থেকে নিচে নেমেন না। এছাড়া যতখানি নিচে নামতে চান নিচে নামতে পারবেন, এখানে কোনো কেউ আপনারা গালিও দিব না যে এতটুকু নিচে এলেন কেন, ঠিক আছে। একদম যতটুকু নিচে নামা যায়, যত নিচে নামবেন তত ইনফরমেশন বাড়তে থাকবে, দেখবেন, ঠিক আছে। একদম ইনফরমেশন যা আছে সব ইনফরমেশন গুলা পাবেন এখানে আস্তে আস্তে, আরো আছে দেখেন, দেখছেন, স্পা সেন্টার, এগুলা থেকে শুনেন, এগুলা লিড গুলা কালেকশন করলে কি হয় জানেন, এগুলা লিড পাওয়া যায়। আপনারা freelancer.com খুলেন নাই অ্যাকাউন্ট? আমি স্যার খুলে দেন এখন,
ও আমি স্যার তো ক্লাসে খুলছেন খুলছেন খুললে এক কাজ করেন বিট করেন 6টা বিট পাবেন মাসে ফ্রিতে। আমরা 100টা ফ্রিতে পাবেন এক মাসের জন্য, কিন্তু আমরা এটা সাজেস্ট করি না। যখন আপনি কাজ যখন ভালো পারবেন, মনে করেন যে সব কাজ মোটামুটি শেষ, তখন এটা অ্যাপ্লাই করবেন। ধুমায় 100টা বিট করা শুরু করে দেবেন। 100টা বিট ধুমায় করবেন 15 দিন, 15 দিনের মধ্যে 100টা বিট পাইবেন। এটা আবার কিছুদিন পরে যে যখন ডিসেম্বর মাস আসবো না, আনলিমিটেড ফ্রি, ওই সময় দিলে আবার একটু কষ্ট আছে, 500-600 দেখবেন বিট করা শুরু করে দিচ্ছে, আপনারটা খুঁজেই পেবেন। আরেকটা হচ্ছে বিট বিট যেটা আছে, বিট করে সুন্দর করে প্রপোজালটা লিখতে হয় যে আপনি এই কাজটা করছেন, এই কাজ করতে দিবেন, দেখবেন লিডের বহুত কাজ আছে। হ্যাঁ আমি দেখাইতেছি যে এখান থেকে এটার বলে লিড, একটু আগে দেখালাম না, কই জানো এটা, এটা না কই গেল, বি2বি, এই যে বি2বি লিড কালেকশন গুগল ম্যাপ। এখানে কি কি কালেকশন করে দেখেন, বিজনেস নেম, অ্যাড্রেস, স্ট্রিট, জিপ কোড, কন্টাক্ট, স্টেট, এরপর কি করব ইউআরএল যদি থাকে, যদি না থাকে সে বাই করে দিব না। দেখেন কত বড় ওইটা, যে সে যদি থাকে তাইলে বাই করে দিব, নাহলে দিবে না। হ্যাঁ আপনারা বলবেন অ্যাফোর্ডেবল সাইজ কি দিবেন, গ্যারান্টি, রেটিংস যা আছে সবকিছু দিবেন। ভাই এটা বাই করতে মাত্র 10 মিনিট লাগে, এটা বাই করতে 10 মিনিট লাগে। আনলিমিটেড রিভিশন দিবেন একদিন, ওর $10 দিছে না, আপনি একটা প্যাকেজ করে দিবেন, দেখবেন যে ওই কি যেন ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে 4-5টা গিগ দেখবেন, তখনই একটা অ্যামাউন্ট পাই যাবেন। কি দিবেন, কয়টাতে কত টাকা নেয়, এরকম একটা দিবেন। দেখাই দেখেন, যে সুন্দর মতো এখানে গেলাম, কই হয়ে গেল, এই যে স্ক্রিন কেয়ার, যতটুকু নিচে নামতে পারবেন তত আপনার ইনফরমেশন পাবেন। দেখবেন যে আপনার ক্লায়েন্টে বলে দিবে যে এই নিউ ইয়র্কের এই সিটি থেকে নাও বা ওই সিটি থেকে নাও, এইভাবে বলে দিবে। তো ওই রকম ভাবে আপনারা সার্চ দেবেন, নিউ ইয়র্ক দিয়ে সার্চ দেন, অথবা নিউ ইয়র্কের জন্য একটা নির্দিষ্ট পয়েন্ট আছে এখান থেকে সার্চ দেন, বা আপনার দরকার হলে এটা থেকে দেখেন, যেহেতু আপনার গুগল থেকে সার্চ করতে বলছে, তাহলে আপনার বেশি বাই করতে বলবো না, 50টা হইলে অনেক এনাফ, কারণ 50টার বেশি আপনারা গুগল থেকে পাবেন না। আর এগুলো হচ্ছে গুগলের এক একটা শপ, এক একটা, এগুলো কিন্তু দোকান, একদম ইন্ডিভিজুয়াল দোকান আছে। এগুলা ওই কি যেন বলে, আমার গুগল ম্যাপের মধ্যে তুলে ধরছে। তো দেখেন আর নামতেছে না, তা যদি না নামে আর কিছু করার নেই। এখন এটা স্ক্র্যাপ করবেন কেমনে, একটাই পদ্ধতি। দেখেন আমার এখানে যে লোকটা বলছিল কি 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 দিতে আমারে, যে আমার এখানে কি দিতে বলছে, বিজনেস নেম, অ্যাড্রেস। তো আপনারা কি করবেন, একটা খুলেন, যে আপনাদের যেটা বললাম, ওই যে যেভাবে আমরা কালেকশন করছি, আগে কি করছি, আগে একটা কালেকশন করছি না, গুগল শিট, গুগল শিটের মধ্যে এটা ঢুকাই দেন, ডিওআইডি ডিওআইডি, মনে করেন টার্গেটেড ইমেল লিস্ট, এটার মধ্যে চেয়ে নিলাম। তো এই যে এরকম ভাবে নিছিলাম না, ডাউনলোড নাকি, মনে করেন এখানে একটা সেট করি, তাহলে আমার প্রথমে নিতে বল হবে কি, প্রথমে হচ্ছে বিজনেস নেম, অ্যাড্রেস, কান্ট্রি, নেন ওটাই ফলো করলাম আমরা, বিজনেস নেম, অ্যাড্রেস, স্ট্রিট। আচ্ছা এরকম ভাবে আমরা কি সাজাই নিব, গুড। সাজাই নেওয়ার আগে একটা জিনিস বলে দেই, যে আমরা যখন এখান থেকে স্ক্র্যাপ করব, স্ক্র্যাপ বুঝেন তো, স্ক্র্যাপ, ডাটা স্ক্র্যাপ, স্ক্র্যাপ মানে হচ্ছে সংগ্রহ করা, যেটা এখান থেকে আমরা স্ক্র্যাপ করে, এটার বলে ওয়েব স্ক্র্যাপ বলে, ঠিক আছে, এটার বলে কি ওয়েব স্ক্র্যাপিং বা ডাটা স্ক্র্যাপিং। আমরা লিড কালেকশন বলি না, লিড কালেকশন, এটার লিড কালেকশনও বলে, ডাটা স্ক্র্যাপিংও বলে, ওয়েব স্ক্র্যাপিংও বলতে পারে। আমার এখানে আর একটা সুন্দর নাম আছে এটার, যেহেতু গুগল থেকে করতেছে, গুগল ম্যাপ থেকে, গুগল ম্যাপ স্ক্র্যাপিং লেখাই আছে, এই যে দেখেন ওনার যে ওই কি যেন সার্ভিস দিছিল, লেখা দেখেন গুগল ম্যাপ স্ক্র্যাপিং। কি এখানে আপনার কাইন্ডে বইলা দিবে স্টেটস এবং কান্ট্রি, বইলা দিবে স্টেটস এবং কান্ট্রি দিয়ে দিবে, হয় নিউ ইয়র্ক থেকে বাই করতে বলবে, তবে এখানে লোকজন যা আছে বলবে বিভিন্ন একটা অঞ্চল দিয়ে দিবে, এই অঞ্চল থেকে বাই করেন, ওই অঞ্চল থেকে বাই করেন, তখন এইভাবেই বাই করবে। এবার আসেন এটারে যখন আমরা কি করব, সুন্দর করে একটা একটা করে বের করব নাকি, যে এখান থেকে আমরা কি করব, একটা একটা করে বের করব। একটাতে ক্লিক করেন, মনে করেন সবার লাস্টে গেলাম, এই সেবা কি এটা, তো এটা থেকে কি করবেন, যে আরেকটা পেজের মধ্যে ওপেন করি, পেজের মধ্যে ওপেন করে দেখেন এখানে লেখা আছে যে সেবা, এটা কি, এটা হচ্ছে কি আমার নেম, তাহলে আমরা কপি করে নিয়ে সুন্দর করে কই গেল, এখানে না, এখানে গিয়ে মনে করেন যে বিজনেস নেমে বসাই দিলাম, এটা হচ্ছে আমার বিজনেস নেম। এটা তো
কাটা জিপ কোড লাগবে, জিপ কোড, জিপ কোডের জায়গায় জিপ কোড, কন্টাক্ট নাম্বারের জায়গায় কন্টাক্ট নাম্বার, তারপরে হচ্ছে আমার কি স্টেট এন্ড কান্ট্রি, স্টেট এন্ড কান্ট্রির পর আরো কিছু আছে, এরপরে ইউআরএল থাকবে। দেখবেন যে কারণ প্রতিটা বাইরে যখন যারা ওরা করে ইউআরএল অবশ্যই চাইবে, কারণ বাইরে যারা আছে ওদের একটা করে কোম্পানির একটা ওয়েবসাইট আছে, মাস্ট বি একটা ওয়েবসাইট আছে। এরপর দেখেন আর কি কি দেওয়া যাবে, এই যে রিভিউস দেওয়া যায়, তাহলে রিভিউ গুলা দিবেন। কারণ হচ্ছে আমার যখন দেখবেন যে এই যখন স্ক্র্যাপ করতে যাবেন তখন দেখবেন এই যে দেখেন এখানে রিভিউ দেওয়া আছে, এই রিভিউটা সে চাবে যে কয় স্টার আছে, কি স্টার আছে এটাও চাইবে। হ্যাঁ, কয়টা চাইতে পারে এটাও চাইতে পারে, বা কয়টার আছে যে কত পয়েন্ট আছে, 5 দেওয়া না 10 দেওয়া এরকম আছে। কারণ অনেকে আছে যে এখান থেকে যখন কালেকশন করতে যাবে তখন দেখবে, হ্যাঁ স্কোরিংটাও দেখে। তো এখান থেকে আমরা কি করব, এইভাবে স্কোরটাও নিয়ে নেব। নেন 5 স্টার 22 জন দিছে, নেন এই যে রিভিউ এখানে দিয়া দেন, বাস 5 পয়েন্ট, যে স্টার হচ্ছে 5টা আর হচ্ছে 22টা দিছে। ইউআরএল আছে কিনা দেখেন, ইউআরএল আছে কিনা এখানে দেখেন, এটার আবার কি টাইট করছে। তো এখান থেকে দেখেন আরেকটা ক্যাটাগরি, এটা লাগবে, ক্যাটাগরি ইম্পর্টেন্ট জিনিস, আপনারা ক্যাটাগরিও বলবে। এখানে আরেকটা অপশন আসবে কি ক্যাটাগরি, ক্যাটাগরি অবশ্যই আসবে যে আপনারা কোন ক্যাটাগরির আন্ডারে কাজ করেন। ঠিক আছে, এটা কোন ক্যাটাগরির আন্ডারে, কারণ দেখেন স্কিন কেয়ারের মধ্যে কিন্তু তফাৎ আছে। একটা হচ্ছে স্কিন কেয়ারের জন্য আলাদা ক্লিনিক আছে, আরেকটা শুধু স্কিন কেয়ারের জন্য বিউটি পার্লার বা স্পা। স্কিন কেয়ার স্পাও আছে, স্পা জিনিসটা আলাদা, স্কিন কেয়ার আলাদা। আরেকটা হচ্ছে যে স্কিন কেয়ার ক্লিনিক আছে, যে ত্বক পরিষ্কার করার জন্য যে ক্লিনিক আলাদা। এরকম আলাদা আলাদা অপশন আছে। এইভাবে আমরা কি করব, প্রতিটা থেকে আমরা স্ক্র্যাপ করে বের করব নাকি। আপনাদের সহজ পদ্ধতি দেখেছিলাম না, আপনাদের না, সরি, এটা সকালবেলা ক্লাসে। এরপর এখান থেকে কি কপি করবেন, কপি করে নিয়ে শুধু এই যে দেখেন এখানে কি স্ট্রিট অ্যাড্রেস পেয়ে গেছি, এই যে অ্যাড্রেসটা আছে না, এই যে স্ট্রিট অ্যাড্রেস, এই যে স্ট্রিট অ্যাড্রেস বসাইলাম। এরপর কি আছে, স্ট্রিট অ্যাড্রেসের মধ্যে দেখেন আমার কি আছে, স্টেট এবং কি কান্ট্রি নেম আছে, এই যে নিউ ইয়র্ক এটা। আর লাস্টেরটা কি বলে, এই যে লাস্টের অংশটা এটা বলে জিপ কোড, এটা তো চিনেন, এই যে জিপ কোডের জায়গায় জিপ কোড বসে দিবেন, শেষ। এরপরে ইউআরএল আছে কিনা দেখেন, এখানে দেখেন ইউআরএল আছে কিনা, এই যে অ্যাড ওয়েবসাইট, ওয়েবসাইট তাদের নাই, ওয়েবসাইট নাই তো কি করবেন, ওয়েবসাইট অবশ্যই পাবেন, কপি করে দেখেন, এখানে নাও হইতে পারে, দিতে পারে অন্য জায়গা থেকে আপনারা পাইতে পারেন। হ্যাঁ, গুগলে সার্চ দেন, এই যে স্ক্রিন শেয়ার এটা দেখেন আছে কিনা, এই যে এখানে একটা পাওয়া গেছে, তাদের কি ইনস্টাগ্রাম পাওয়া গেছে, দেখেন ইনস্টাগ্রামের মধ্যে আছে কিনা, ঢুকে না কেন, এই যে সেবা স্ক্রিন আছে, ঠিক আছে, এই যে পাওয়া গেছে নিউ ইয়র্কের, ওকে, এই যে পাইছি আমরা, এটারে কপি করে সুন্দর মতো এখানে গিয়ে পেস্ট করে দেন, শেষ। এই লগে আমার স্ক্যাপিং অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস দিছি তো, স্ট্রিট অ্যাড্রেস দিছি, অ্যাড্রেস, ও আচ্ছা অ্যাড্রেসটা পুরোটা দিতে হবে, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস পুরোটা দিবে, দরকার হলে এখান থেকে খুঁজে নেন, যেখানে যেটা আছে এখান থেকে নিয়ে নেন, অ্যাকসেপ্টেড, কোনটা কাজ কোথায়, গোডেডি দিয়ে বানানো, হ্যাঁ অ্যাড্রেসটা বাইর করলে আপনার এখানে সবই শেষ। আর এটা হচ্ছে মেইনলি, শুনেন, এটা মেইনলি হচ্ছে যে কাজ হচ্ছে এখান থেকে বের করতে হবে, মেইনলি স্ক্র্যাপটা করতে হবে আমার গুগল ম্যাপে থেকে, গুগল ম্যাপে যে ইনফরমেশন গুলো আছে এগুলো দিতে হবে। হ্যাঁ, আপনি বাড়তি যদি চান, এখানে না থাকলে এখানে কিন্তু সে লেখা দিছে, দেখেন এখানে কিন্তু সে লেখা দিছে, এই যে দেখেন এখানে বলছে যদি ওয়েবসাইট না থাকে, ভিজিবল না থাকে তাইলে দিব না, যে ভিজিবল থাকলেই দিব। আপনি কি করবেন, খুঁজে এনে দিবেন, সমস্যা আছে, দিলেন, এক্সট্রা সার্ভিস নিল, মানে সার্ভিস দিলেন, কি হচ্ছে সমস্যা, কোনো সমস্যা নেই। তো দেখেন যখন আমরা এইভাবে স্ক্র্যাপ করব, একটা একটা করে আমরা কি স্ক্র্যাপ করে বুক করে বসাই দেব, এই যে দেখেন এখানে আমার স্ট্রিট অ্যাড্রেস সহ অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা বসান অ্যাড্রেসের জায়গায়, ওকে, শেষ। এই যে স্ট্রিট অ্যাড্রেস দেওয়া আছে, যে এভিনিউ 7 ফ্লোর, শেষ, এতটুকু। এই হচ্ছে কি আমার মেইনলি কাজ, এর চেয়ে তো বেশি কিছু চাইতে পারে, যেমন বলতে পারে যে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কিনা দেখো তো, অথবা বলতে পারে যে দেখো তো ইউটিউব আছে কিনা, যদি বলে এখানে সিরিয়াল ভাবে সাজাই দিবেন। এইটারে বলা হচ্ছে আমার কি, এটা লিড জেনারেশন বলে, B2B।
B2B হচ্ছে কোম্পানি টু কোম্পানি খুঁজা বের করে আমার কালেকশন করতে হয়। এরপর আরেকটা আছে পিপল সার্চ বলে, যে আমার কোম্পানির সিইও রে খুঁজা বাই করো। যখন কোম্পানি সিইও রে খুঁজতে যাবেন তখন কি করবেন, সিইওর ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে হবে আলাদা আলাদা করে, ফার্স্ট নেম লাস্ট নেম, এরপর কি তার কন্ট্যাক্ট নাম্বার, তার ইমেল নাম্বার, লিঙ্কডইন অ্যাকাউন্ট এরকম চাইতে পারে। আবার না সারনেম না, ফার্স্ট নেম লাস্ট নেমটাই হলো ওইটা, ফার্স্ট নেম আর লাস্ট নেমটাই হচ্ছে সারনেম। হ্যাঁ কোম্পানির নাম অবশ্যই লাগবে, কারণ কোন কোম্পানির বিলং করে তা না দেখতে তো কেমন হবে। এখন আবার অনেকে করে কি, যখন B2B লিড জেনারেশন করতে যাবেন তখন আবার অনেকে করে যে বলে যে কোম্পানির নাম দিবা, কোম্পানির অ্যাড্রেস দিবা, কোম্পানির ইমেল দিবা, কোম্পানির ফোন নাম্বার সব দিবা, সবার লাস্টে আবার বলে না কোম্পানির মালিক বা কোনো একটা কর্মকর্তা, যেমন সিইও দিতে পারো অথবা ম্যানেজারে দিতে পারো বা এইচআর আছে এইচআর এ দিতে পারো, এরকম একটা বলে দিবে এবং তার সাথে কন্ট্যাক্ট করবে। মনে করেন একটা মোবাইল কোম্পানির সাথে আপনি জয়েন দিচ্ছেন, ওই কোম্পানিতে মনে করেন মোবাইল কোম্পানি আছে, মোবাইল বানায়, তারা বানায়, কিন্তু ওরা কি করতেছে একটা প্যাকেজ দেবো হেডফোন, ওরা বানায় না, তখন আপনি চিন্তা করলেন ওগুলো আমি হেডফোন সাপ্লাই দিব, ঠিক আছে, তখন কার সাথে কথা বলবো, সিওর সাথে না ওনার সাথে? নো, ওনার সাথে কথা পরে, নো সিওর সাথেও সে কথা বলবে না, প্রথম হলো ম্যানেজারের সাথে কথা বলবে, কারণ ম্যানেজার যখন শুনবো ওকে আমরা স্যারে জানাবো, তখন একটা মিটিং এ গিয়ে উপস্থাপন করবো যে আমাদের তো মোবাইল আছে হেডফোন নাই, হেডফোনটা আমি যদি বাইরে থেকে এনে দেই, আমার এখানে কম মানুষজন যদি হেডফোন একটা পায় খুশি হয়ে যাবে, এটা 10 টাকা 5 টাকাও, দেখেন যে আমরা যখন মোবাইল, এই যে ছোট মোবাইল কিনি, একটা হেডফোন দিলে খুশি হয়ে যায় না, কি বাজে এটার মধ্যে, কি বাজে, এটার মধ্যে তো দেয় না, কারণ আছে এটার মধ্যে দিলে তো বিজনেস হইব না, ওরা যে আলাদা করে যে আইপড বানাইছে একটা ছোট ছোট, যে এগুলো বিক্রি হইব, নো, এরপরে ওদের হেডফোন, একটা হেডফোনের দাম হলো 150 থেকে 250 টাকা দাম, ওটা বিক্রি হইব না, এই কারণে ওরা দেয় না এগুলো। এটা আলাদা বিজনেস। দেখবেন আবার অনেকে কি করে, ওই যে ওইটাই দেখবেন 250 টাকা জিনিসটা যেটা আপনারা ফ্রি দিত, ফ্রি দেওয়ার করবো যে এটা আমাদের কোম্পানি স্বার্থ হিসেবে আমরা ফ্রি দিছি ভাই, এটা দেওয়ার কিন্তু আমাদের কোন প্ল্যান নাই, এটা কিন্তু 250 টাকা 300 টাকা দাম, অথচ 100 টাকা দিয়ে কিনা এগুলা, যে লট কিনছে 100 টাকা বইরা দিছে ওই যে প্যাকেটের মধ্যে, এইটাই এগুলো দাম। দেখবেন কম্বো অফার দেয়, মোবাইল কিনতে গেছেন দেখবেন কম্বো অফার দিব, কি ওই যে, না ওই যে কি জন্য ডাটা কেবলের সাথে একটা পিন আছে না, যে ওই পেন ড্রাইভ ঢুকানোর জন্য একটা পিন, এটা মাত্র 20 টাকা না 50 টাকা জানো, ও এটা দিতে কি খুশি, আমরা কি খুশি আছে যে এইগুলো দিছে, যে এটা দিতেছে ওটা দিতেছে। আবার দেখা যায় যে যে কি যেন বলে বিকাশের সাথে কানেকশন আছে, বিকাশের সাথে কানেকশন থাকলে বিকাশে পেমেন্ট দিলে অফার, মানে যত টাকা দিবেন ক্যাশব্যাক পেয়ে যাবেন, 100 টাকার ক্যাশব্যাক পাইবেন বা 100 টাকা রিচার্জ। হিসাব করে দেখেন যে ওই আপনাদের যখন আপনারা মোবাইলে ক্যাশ আউট করেন তখনই দেখেন যে ওদের অফার আছে, একটা পয়েন্ট দেওয়া থাকে যে 100 টাকা যদি আপনি রিচার্জ করেন 100 টাকা আবার আপনি ব্যাক পাইবেন, এরকম অফার থাকে ওদের। যাই হোক, তো আমরা কি করব, এভাবে একটা একটা করে বের করে আমরা লিস্ট তৈরি করব, এই লিস্টটা তৈরি করাটাই হচ্ছে আমার স্ক্র্যাপিং। সহজ জিনিস না? হ্যাঁ, পারবেন না এগুলা? এখানে আপনারা উল্লেখ করে দিবেন, দেখেন এই লোক কিন্তু কাজ করছে, এই যে দেখেন কাজ যে করে না এটা না। এখানে একটা মজার জিনিস আছে, এখানে এই নিউ বায়ার যেটা আছে না, বাইরে আপনারা নোট লিখতে পারবেন, এখানে কোন একটা নোট লেখা রেখে দিতে পারবেন। আরেকটা হচ্ছে আগে এই সিস্টেম ছিল, এখন নাই নাকি, বাইরে নক দেওয়া যেত ডাইরেক্ট, ও না এসিও ক্লার্কে বাইরে ডাইরেক্ট নক দেওয়া যায় যে ভাই আপনার কাজ করে দেন, এটাতে না, ঠিক আছে। আছে আছে বহুত আছে, এজেন্সি গুলো আছে, এজেন্সি গুলোতে রেগুলার চায়, রেগুলার কাজ করে, রেগুলার এজেন্সি গুলো এইভাবে কালেকশন করে। হ্যাঁ আমি বললাম তো ভাই, আপনাদের যেটা শিখাইতেছি আপনি যেটা বলছেন এটা করতে পারবেন, আপনি বাংলাদেশিদের সার্চ দিবেন তো, দেন দিয়ে ওদের বলেন, ওদের তো ফেসবুক পেজ আছে, ওদের ওয়েবসাইট নাই ফেসবুক পেজ আছে, কোন গিয়ে আমি অ্যাড চালাই দিব, আপনার তো অ্যাড চলে না ভাই, আপনাদের এই কারণে আমি শপিফাইটা দেখাইছি, বাইরে ডলার ইনকাম করার জন্য। এখন আপনার মাথা যেহেতু আছে আপনি তো এটা করতে পারেন, আপনারা তো না করে নেন, কিন্তু আমি ডলারে ইনকাম দেখানোর জন্য শপিফাইটা দেখাইছি, আপনারা চাইলে এখান থেকেও কালেকশন করতে পারবেন, এবং দরকার হলে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, ওদের এইভাবেই নক দিয়ে পাবেন। তবে বাংলাদেশে ওরা তো ওয়েবসাইট ইউজ করে না, ইমেল ইউজ করে না, প্রবলেম এখানে, ওদেরটা খুঁজবেন হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। কারণ কি বললাম, কেন বলছি হোয়াটসঅ্যাপ নাম্বার বলেন?
কারণ না, ওনারা ক্লায়েন্ট হান্ট করে বা ক্লায়েন্টের সাথে কথা বলে সব হোয়াটসঅ্যাপে। আপনার বিজনেস যা হয় আপনারা দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছে, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করেন। ঠিক আছে, যেমন ই লার্নিং এর পেজে ঢুকলে, আমাদের যে নসিদি ব্রাঞ্চের পেজে ঢুকলে দেখবেন হোয়াটসঅ্যাপে নক দিতে বলে, কারণ সব সময় মানুষ হোয়াটসঅ্যাপে নক দেয়, মেসেজে তো আর কথা বলা যায় না সব সময়। আবার অনেকে আছে শুধু মেসেজও দেয়। আচ্ছা আচ্ছা, আমরা শেষ করি, এটা বুঝতেছেন যেটা আমি শেষ করে দিই। যে দেখেন, এটা তো আমরা স্ক্র্যাপিং করলাম এভাবে, এভাবে স্ক্র্যাপিং করার পরে আমরা শুধু ডাইরেক্ট এই জিনিসটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, এখন যদি ক্লায়েন্টটা আরো কিছু চায়, আরো কিছু দিতে পারেন, যেমন রেটিং চাইছে, রেটিং দেওয়া আছে না? কত রেটিং এখানে তো দেওয়াই আছে, এটা এই যে 5 রেটিং দেওয়া আছে না, এই যে দেখেন রেটিং, এইটা কয়টা রিভিউ পাইছে? 22টা। লেখা দেন, ওই যে একটু আগে বাই করছি না, এটা ভাই অনেক সহজ কাজ, এটা করতে পারেন। এই যে দেখেন রেটিং, এখানে রেটিং দিবেন, রেটিংস, রেটিং কয়টা পাইছে? 22টা। সরি, রেটিং হচ্ছে 5 পয়েন্ট, সরি 5.0, আরে 5.0, আর এখানে হচ্ছে 22। বাস, এটা একটু সাজায় গুছাই দিবেন, তাইলে হচ্ছে গিয়া আপনার কাজ শেষ। $10, হয়তো 100টা দিতে পারে। এখন 100টা বাই করতে কয়দিন লাগবে? একদিন টাইম পেবেন। একদিন 100টা বাই করতে পারবেন না? মনে করেন যে আপনার ক্লায়েন্টে গুলো, আমি $10 তুমি এর বেশি দিব না বাবা, আমার টাকা পয়সা নাই, যদি পারো দাও, নাইলে সদাই, নাইলে বিদায়, হইলে সদাই, নাইলে বিদায়, এক কথাই শেষ। তো এখন কথা হইতেছে, আপনারা তো এখান থেকে কি করবেন? একটা একটা করে বের করবেন নাকি? হ্যাঁ, আপাতত একটা জানি না, আরেকটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটার নাম হচ্ছে ডাটা স্ক্র্যাপার। এটা আপনারা ওয়েব স্টোরে যাবেন। ওয়েব স্টোর তো চিনেন, এক্সটেনশন যেখানে পাওয়া যায়, ক্রোমের লেখার এখানে, এটা যে ওয়েব স্টোরে যাওয়ার পরে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামের একটা স্ক্র্যাপার আছে, নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা আপনারা লোড করে নেবেন। লোড করার পর দেখবেন যে এরকম একটা পোকেমন বল আছে না? পোকেমন তো চিনেন নাকি? পোকেমন বল চিনেন না? আচ্ছা, না চিনলে নাই, যাই হোক, আমরা পোকেমন বল যেটা আছে, পোকেমন বলের মতো চেহারা, এটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এটা সুন্দর করে কি করবেন? নিবেন, বুঝেন? একদম সহজ কাজ, শুধু মাথায় রাখেন। এটা খুবই ভালো জিনিস, এটা শিখে রাখেন, কয়দিন পর আবার লাগবে এটা। যখন দেখেন আমরা এখান থেকে এটা কাজ করতে গেলে একটা বইলা দিই, যে যখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা ক্লিক করবেন না, সাথে সাথে দেখবেন যে ডাটা স্ক্র্যাপ করে ফেলাইছে, যা চান সব দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, এখানে মডিফাই করতে হবে, করলেন সমস্যা কি? আপনার একটা একটা খুঁজার চেয়ে একবারে পাওয়া যাওয়ার সুবিধা নাই, এরপর মডিফাই করে নেন, সমস্যা আছে? কপি পেস্ট করতে হইব না, এখানে দেখেন সিএসভি ফাইল বানানোই আছে, ওরে যদি এনে দেন ডাউনলোড, হ্যাঁ প্রথমে আপনি, হ্যাঁ অটোমেটিক হয়ে যাবে, আর কিছু লাগবে না। এখানে একটা জিনিস বলে রাখি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যখন চালু করবেন, তখন দেখবেন একটা লাস্ট থেকে লোকেট নেক্সট বাটন। ঠিক আছে, নেক্সট বাটনটা হচ্ছে যে আপনি একটা স্ক্র্যাপ করলেন, এক পেজে স্ক্র্যাপ করলেন, কারণ অনেকগুলা ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে ডাটা স্ক্র্যাপিং এর যে টুলসটা থাকে, এটার মধ্যে এক পেজ থেকে আরেক পেজ যায়, মানে 10টা 15টা 20টা পেজ আছে। তখন কি করবেন? প্রতিটাতে একবার একবার করে যাইবেন না, আমার করতে কি একবারে আমি স্ক্র্যাপ করে নেব, দরকার হলে 1 থেকে 10 পর্যন্ত করবো। তখন কি করতে হয়? নেক্সট বাটন নামে একটা বাটন আছে, আচ্ছা আমি দেখাই। ইয়েলো পেজ হচ্ছে কি আমার B2B লিড কালেকশনের একটা ওয়েবসাইট। এখানে গেলে আপনার যে প্লাম্বার বলছিলাম না, এখান থেকে প্লাম্বারও পাবেন। এই যে প্লাম্বার লেখেন, প্লাম্বার ইন নিউ ইয়র্ক, প্লাম্বারের পালমান লিখে রাখছে, প্লাম্বার, এই যে প্লাম্বার, প্লাম্বার সার্ভিস দিব নিউ ইয়র্কে, এই যে দেখেন, দেখছেন? প্লাম্বারদের ইয়েলো পেজ হচ্ছে একটা ডিরেক্টরি সাইট। ডিরেক্টরি সাইট মানে কি? যেখান থেকে আপনারা দিক নির্দেশনা দিবে যে এখানে এই কোম্পানি আছে, ওই জায়গার এই কোম্পানি আছে, প্লাম্বারদের কই পাওয়া যায়, নিউ ইয়র্কে প্লাম্বারদের নাম্বার কই পাওয়া যাবে, এখানে দেওয়া আছে। এখানে দেখেন, এখানে যখন দেখাবো তখন দেখেন যে নিচে দিয়ে যদি যান, দেখেন এখানে কি এই যে পেজগুলো আছে না, দেখছেন পেজ আছে না? এই যে এইটাই বললাম যে এখন যখন আমরা ডাটা স্ক্র্যাপারটা এখানে চালু করে দিব, অটোমেটিক দেখবেন যে স্ক্র্যাপ করে ফেলাইছে।
দেখছেন এই পেজে যা আছে, না না প্লাম্বার ওয়েবসাইট, এটা হচ্ছে একটা ডিরেক্টরি সাইট, ইয়েলো পেজ নাও। এখানে গেলে আপনার প্লাম্বারের ইনফরমেশন পাবেন, রেস্টুরেন্টের ইনফরমেশন পাবে। আর এটা পুরাটা হচ্ছে গিয়া ইউএসএ বেস, ইউএসএ বেস। একটা ল্যাপটপেরটা সমস্যা হয়েছে, ওটা দেখাইতে দিছি, কালকে দেখাইয়া আমার বলবে, এটা বলেছে। ওকে আচ্ছা দেখেন তো আমরা যেটা বলতেছিলাম, এখানে হচ্ছে ইয়েলো পেস্ট হচ্ছে এরকম একটা সাইট ইউএস বেস, যেখানে আমরা যে কোনো এক ধরনের সার্ভিস আছে, দেখেন যে বিউটি সার্ভিস, হোম সার্ভিস, এখানে লাস্টে যান দেখবেন যে একটা লেখা আছে ক্যাটাগরি, ঠিক আছে। ও আচ্ছা, আপনারা যখন এই যে উপর থেকে নিচে নামতে গেলে কষ্ট হয় না, আঙ্গুল দিয়ে ব্যথা হয়ে যেতেছে না, ডাইরেক্ট কি করবেন, আপনাদের কিবোর্ডটারে দেখেন, কিবোর্ডের দিকে তাকান, কিবোর্ডে তাকানোর পরে এন বাটনটা ক্লিক করলে, এন ইএনডি এন, এন বাটনটা ক্লিক করলে দেখবেন সবার নিচে চলে গেছে। কারণ যখন আমরা ডাটা স্ক্র্যাপিং শিখবো বা লিড জেনারেশনের কাজ করি, আমার কাজ সব নিচে, উপরের কোনো কাজ নাই। কারণ নিচের দিকে গেলে আমরা কন্টাক্ট সার্ভিস, কন্টাক্ট অ্যাড্রেস, অ্যাবাউট আস সব পাওয়া যায়। যে কোনো আমার কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে গেলে আমার নিচের দিকে নামতে হবে। ফেসবুক, টিভি যা আছে সব তো নিচেই থাকে, হ্যাঁ অনেকগুলো উপরেও থাকে, ঠিক আছে। এ কারণে আমরা কি করবো, এখানে দেখেন যে আমার ক্যাটাগরি লেখা আছে, এই যে ক্যাটাগরি, ক্যাটাগরিতে গেলে তখন দেখেন, ক্যাটাগরিতে গেলে দেখেন ক্যাটাগরি তৈরি করা আছে। মেডিকেল সার্ভিসের মধ্যে ক্যাটাগরি কি কি আছে দেখছেন, এগুলো এইভাবে আপনার কি এখান থেকেও ডাটা স্ক্র্যাপিং করতে পারবেন। তো মনে করেন আমি ডেন্টিস্ট বাই করবো, যে নিউ ইয়র্ক সিটিতে কতজন ডেন্টিস্ট আছে। এখন নিউ ইয়র্ক সিটির মধ্যে তো আরো সাইট আছে, নিউ ইয়র্ক সিটি, এটা স্টেটস আছে, নিউ ইয়র্ক হলো স্টেটস, এটার আন্ডার সিটিস আছে না ছোট ছোট, এই যে দেখেন আলাস্কা আছে, এগুলো আছে। এইভাবে দিয়ে আমরা যদি সার্চ দেই অটোমেটিক দেখবেন চলে আসছে, অ্যালাবামা আছে, এই যে দেখেন পাইলাম না, দেখছেন এখান থেকে পাইলাম। এটার বলে কোম্পানি রিসার্চ বা কোম্পানি সার্চ যেটা বলি, হ্যাঁ বি2বি, কিন্তু কোম্পানি সার্চ, এখানে পিপল সার্চ না, এটা এটা হচ্ছে শুধুমাত্র কোম্পানির সার্চ করে বের করে। হ্যাঁ তো এখানে আমরা কি পেলাম, ডেন্টিস্টদের, এটাও চাই বি2বি লিড জেনারেশন যেটা, এটা আপনার যখন ফাইবারে গেলে ভালো, ওইটা আছে ফাইবারেই দেখবেন, ফাইবারে এগুলো আছে, ফাইবারে এই এটার কাজ আছে। আমি আপনার যে যেটা দিয়েছি একদম সহজ কাজটা দেখাইলাম, যে এটা এটা ওয়েবসাইট বেশিক্ষণ লাগে না, প্রায় 50টা বাই করতে আপনার বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে। আপনি দরকার হলে স্টেটস বাই করবেন, যেমন নিউ ইয়র্কের স্টেট কয়টা বাই করে, নিউ ইয়র্ক তো, নিউ ইয়র্ক কি, নিউ ইয়র্ক সিটিস, হাউ মেনি সিটিস ইন, দেখেন সিটিস ইন নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের কয়টা সিটিস আছে, এটার একটা ইনফরমেশন বাই করেন, এই যে বাফেলো, রোস্টার, অ্যালবামা। আপনি দরকার হলে আপনার বলছে না, যে বললো কি আপনি যদি বলেন নিউ ইয়র্ক স্টেটস থেকে বাই করে দিতে, তখন কি করবেন, যে তখন কি করবেন, স্কিন কেয়ার ইন অ্যালাবামা একটা স্ক্র্যাপ করে বাই করবেন। এরপরে বাফেলো আছে, বাফেলো কি ওটা না, বাফেলো থেকে বাই করবেন। নিউ ইয়র্ক সিটি কিন্তু বাফেলো একটা কান্ট্রি, সিটিস, নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক কি, নিউ ইয়র্কের স্টেট যদি হয় এটার আন্ডার কি সিটিস গুলো আছে, আলাদা আলাদা করে বের করবে, ঠিক আছে। এইভাবে করে আমার বের করতে হয়। যখন মনে করবেন যে 100টা পাইতেছেন না, তখন এইভাবে বের করবেন, অথবা এইভাবে করে বের করতে হয়, অথবা বের করবেন কি জানেন, যে বাই করবেন স্কিন কেয়ার ডিরেক্টরি ইন ইউএসএ, তখন দেখবেন ডিরেক্টরি একটা সাইট দিয়ে দিছে, যেখানে এই এই কালেকশন গুলা করা যায়, যে এখান থেকে স্কিন কেয়ারের যত ইনফরমেশন সব পাওয়া যায়। আর আমরা এই যে যেটা দেখাচ্ছি, যে সার্ভিসটার নাম, এটা হচ্ছে গুগল ম্যাপ স্ক্র্যাপিং। শুধু গুগল ম্যাপ থেকে স্ক্র্যাপিং করুন, বাইরে থেকে আনিয়ে দিলে নিবে না। তবে আপনারা যদি একদম ভালো যেটা পান, তাহলে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন ইউআরএল এখানে নাই, কোনো সমস্যা না, আপনি ইউআরএল যদি অরিজিনালটা পান তাহলে দিয়ে দেন, কিচ্ছু বলবে না, ঠিক আছে। আরো ক্লায়েন্টে খুশি হইব যে ছিল না, দিয়ে দিছে। ওকে, তো আমরা কতটুকু বুঝছি বলেন তো, স্ক্র্যাপিং এর সুন্দর আমরা এটা করলাম। এখানে এটা বলছিলাম ওই যে নেক্সট বাটনটা দেখানোর জন্য এটা খুলছিলাম। তো নেক্সট বাটনটা দেখেন, যখন আমরা স্ক্র্যাপার টুলটা চালু করব, অটোমেটিক এই পেজে যা আছে দেখেন 3টা স্ক্র্যাপিং টুলস, এই যে 3টা না 30টা, সরি 30টা ডাটা আছে এখানে, দেখেন সবগুলা স্ক্র্যাপিং করছে সে, এটা নাকি, আচ্ছা আবার করি, সমস্যা নেই। যে এখান থেকে স্ক্র্যাপিং করলে অটোমেটিক এই যে দেন লেখা আছে ডাটা কালেকশন করছে 30টা,
এক নাম্বার পেজ। এখন আমার কি করবো, নিচে গেলে দেখেন কতগুলো পেজ না, প্রতিটাতে গিয়ে গিয়ে কি আমার ছাড় দেওয়া সম্ভব? হ্যাঁ করতে পারেন, আপনার টাইম বেশি থাকলে করেন, সমস্যা নেই তো। কিন্তু আমরা এইভাবে করব না, আমরা কি করব, ওই যে দেখেন লুক এট নেক্সট বাটন আছে না, এটারে ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমরা নেক্সট বাটন কোনটা বলেন তো, এখানে এখানে নেক্সট বাটন কোনটা? এটা 1 2 3 এরোটা হচ্ছে আমার নেক্সট বাটন, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আবার কি স্টেপটা দেখেন নিচে চলে গেছে, এটা আবার ওপেন করবেন। ওপেন করার পরে ক্রাউলিং এ স্টার্ট দিবেন, এই যে দেখেন বই উল্টাইতেছে। কি হলো? আচ্ছা থেমে গেছে, বুঝছি, আবার করতে হবে, সমস্যা নাই। আমরা আগের পেজে চলে যাই, একটা পেজ এসে আর কি। দেখেন প্রথমে আমরা কি করব, সুন্দর করে স্ক্র্যাপার টুলটা চালু করলে প্রথম হবে এরপর কি লুক এট নিউ, নিউ ওই যে নেক্সট বাটন, যেটা নেক্সট বাটনে যাব, যাইয়া পরে কি ক্লিক করে দিব। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন স্ক্রলিং দিয়ে দিব, দেখেন পেজ উল্টাইতেছে না, কি ব্যাপার, এই যে নিতেছে, এই যে দেখেন উপরে আস্তে আস্তে কত 30 60টা, এই যে কয়টা 90টা অটোমেটিক এখানে স্ক্র্যাপ করা শুরু করে দিছে। এখানে যত ডাটা আছে, প্রতি পেজে যত ডাটা আছে সে এখানে স্ক্র্যাপ করতেছে অটোমেটিক। এটা হচ্ছে স্ক্র্যাপিং টুলস। 180 যতটা পারেন ততটা করে নেবেন একবারে, মনে করেন যে, তবে একটা লিমিটে রাখেন। 200 300 400 500 যদি বাই করেন তখন আবার আপনি সেট করতে তো হবে, কারণ কোনটাতে ইউআরএল নাই, কোনটাতে নাম্বার নাই, ফোন নাম্বার নাই, এগুলো কিন্তু খুঁজে বাই করে বসাইতে হবে। এটা মনে রেখে যে আপনাদের যেরকম এখানে দিছিলাম না, কি বলে 360টা 390টা 13 পেজ গেছে 400। শুনেন, আপনাদের যে কাজটা দেখাইতেছি না, এটা পেড, এই যে প্রিভিয়াসে 3 দিনে দেখাইছি, ওখানে প্রতিদিন একটা করে বাই করতে বলছি, 30টা বাই করছে, 30টা বাই করার পর 60টা বাই করেছি, একটা দেখাই দিছি। আবার যখন 100টা বাই করছে এরপরে দেখাই দিছি এটা। এরপরে স্যার আপনার এত এত নিষ্ঠুর কিসের জন্য? ঠিক আছে, ওকে, আর আর বাই করার দরকার নাই ভাই, বহুত বাই করছি। ঠিক আছে, কারণ এরপরে দেখা যাবে ব্লক মেরে দিছে, বেশি করতে গেলে ব্লক মেরে দেবো। 660টা। এখন আপনারা দেখেন এখানে কপিও করতে পারেন ডাইরেক্ট, কপি অল, অথবা কি এক্সেল ফাইল একটা বানায় নিতে পারেন, যে এক্সেল ফাইল, এটার নাম কি ছিল, প্লাম্বার ইন নিউ ইয়র্ক নাকি ভাই? এগুলার কাজ আছে, এগুলা ধৈর্য ধরে করতে পারলে অনেক কাজ পাওয়া যায়। এবং যারা যাবে, যারা কাজ খুঁজে, দেখবেন যে freelancer.com এর মধ্যে এই সব কাজগুলো আছে। $100 100টা বাই করে দিতে বলে লিড, $10 $15 $20 মধ্যে শেষ হয়ে যাবে। পার আওয়ারে দেয় না, আওয়ার বেসিসে দেয় না এগুলা, আগে দিত কি। আমরা এখানে প্লাম্বারের কাজগুলো করছি না, এখন freelancer.com এ একজনে কইলো যে আপনি আমারে 100টা প্লাম্বারের যে লিড কালেকশন করে দিবেন। আপনি কি করবেন, এখান থেকে 100টা তুলে দিয়ে দিবেন না? এখন এরকম মনে করেন যে আপনি 600টা লিড মানুষে দিয়ে দিছেন, হঠাৎ করে একজন আসলো আইসা বললো যে আপনার আমাদের 600টা লিড দিতে হবে, তখন কই থেকে দিবেন? শেষ। কিন্তু কথা আছে, কথাটাই লগিয়া আপনার ক্লায়েন্টে বলতে পারবেন না যে ভাই আমার কাছে লিড আছে। গুড, এটা কইবেন যে সময় লাগবো ভাই, বাই করতে অনেক টাইম লাগবো, আমি বের করে দিতেছি। এরপর সুন্দর মতো বসবেন, বৈশা বৈশা এগুলো আবার খুঁজে চেকিং করবেন কোন জায়গায় কি আছে, এটা কাজ করে কিনা, অল্প স্বল্প কাজ করবেন। লাস্টের দিন যেদিন জমা দিবেন এর 5 ঘন্টা আগে কাজ শিডিউল করে বৈশা থাকবেন। একজনকে লিড কালেকশন হয়েছে, হ্যাঁ অবশ্যই নেন ভাই, বহুত কষ্ট হয়েছে, কারণ আছে ভাই, কারণ আমরা ধরা খাইছি, আমরা জানি। যদি বলেন লিড আছে, তাইলে কি যে আপনি পুরান লিড দিতেছেন, পাক্কা। আপনি যদি কষ্ট করে আরো 100 লিড বাই করে দেন, সে বিশ্বাস করবো না। আর আপনি কোনোদিনও বলবেন আমার কাছে লিড আছে, না থাকলেও না, আমি না ভাই, আপনি নতুন লিড বাই করে দেবেন, একদম চকচকা ঝকঝকা, একদম নতুন নিউ আপডেট। কারণ আছে, আপনার লিড কিন্তু পুরানো হয়, আপনার লিড কিন্তু 1 বছর পুরানটা দিলে কিন্তু সে নিবে না। সে যদি বুঝতে পারে আপনি পুরান লিড দিচ্ছেন, তাহলে আপনার টাকা দিবে না, তখন আমি 50% দিব, তোমার দিব না, কিছু বলতে পারবেন না। এ কারণে লিড কিন্তু চেঞ্জ করতে হয়, এখানে আপডেটে থাকতে হয়। হ্যাঁ, কিছু কিছু লিড আছে কি নতুন পুরানা মিলাই দিয়ে দেন না, সমস্যা আছে, 600টা লিড কালেকশন করবো, এইখানে আরেকটা সমস্যা আছে, এটাও বলে দিই। আপনার ক্লায়েন্ট যদি সেম হয়, তাইলে ভাই ওরে পুরান লিড দিয়ে না, তাইলে কিন্তু হ্যাঁ আপনারা দুইটা ভালো।
কারণ সে যখন এই জিনিসটা নিয়ে একটা সফটওয়্যারে বসাইবো তখন কিন্তু ডুপ্লিকেট লেখা চলে আসবে, এটা কিন্তু খেয়াল রাখবেন যে সফটওয়্যার যখন বসাবো যে সেম লিখ দিবেন তখন লেখার ডুপ্লিকেট, তখন কিন্তু ধরা। এই কারণে যখন ক্লায়েন্ট বুঝা আপনার কাজ করতে হবে। এখন আপনি একটা ক্লায়েন্ট পেয়েছেন ওরে দিছেন, আরেকটা ক্লায়েন্ট পেয়েছেন অন্য দেশের, দিয়ে দেন, ওইটাতে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? তো হ্যাঁ, এটা হলো লিড জেনারেশনের ক্লাস। তো দেখেন আমরা এই যে প্লাম্বারেটার মধ্যে ঢুকলাম, প্লাম্বারেটার মধ্যে ঢুকার পর দেখেন আমার কি কি নিড দিছে, এনাবল করে দেন। এরপরে দেখেন উপরে যান, উপরে গিয়ে দেখেন কিছু কিছু জিনিস আছে এগুলো আমার ইউজ করতে হয় না, মানে এগুলো আমার লাগবে না। যেমন আমার এইখানে থাম্বনেইলের এগুলা এগুলা ফাউ জিনিস, এটা ডিলিট করেন। আমার লাগবে শুধু কি নাম্বার, ফোন নাম্বার, এগুলা পাইলেই হয়েছে, এটাও ডিলিট করেন। এই যে এটার নাম্বার, এটা হচ্ছে বিজনেস কি বিজনেসের আইডি, এটা হচ্ছে ইয়েলো পেজের আইডি, লেখাই আছে দেখেন ইয়েলো পেজ, সব সেম না, এটা কেটে দিবেন, দরকার না আমার এটা। এরপর আছে কি, এরপর আছে দেখেন বিজনেস নেম, এটা লাগবে, বিজনেসের নাম তো লাগবে, যে বিজনেস দিয়ে সার্চ দিতেছি। ক্যাটাগরি এটাও লাগবে। এরপর দেখেন ক্যাটাগরির ওইটা আছে, দরকার নাই। ক্যাটাগরি দেখেন যে আপনার দেখলেই বুঝতে পারবেন কোনটা আমার দরকার কোনটা আমার দরকার নেই। যেমন ক্যাটাগরির লিঙ্ক দরকার নেই আমার, ঠিক আছে, ক্যাটাগরির লিঙ্ক আমরা ডিলিট করে দিব। এরপর দেখেন ফোন নাম্বার, অবশ্যই দরকার আছে ফোন নাম্বার আমার। এরপর দেখেন স্ট্রিট অ্যাড্রেস, এটাও দরকার আছে। কোন জায়গার লোকেশন, এটাও দরকার আছে। ওপেন কোন সময় বন্ধ করবো খুলবো, এটা তো আমার জানার দরকার নেই রে ভাই, মন চাইলে খুলবো না চাইলে বন্ধ করে দিব, আমার কি। এরপরে এগুলো দেখে দেখে আপনারা কি করবেন, এই যে দেখেন ওয়েবসাইট, ওয়েবসাইট দেখেন ওয়েবসাইটের লিঙ্ক আছে না, নাই, বাদ। এরপরে দেখেন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, বাস, আমার এতটুকুই যথেষ্ট। এরপরে যদি হ্যাঁ জিপ কোড, এই যে জিপ কোড দেওয়া আছে দেখছেন, জিপ কোড এখানে দেওয়া আছে, জিপ কোড গুলো দেওয়া আছে, জিপ কোড গুলো থেকে এখান থেকে আপনারা নিয়ে নেবেন। ক্লিয়ার? জিপ কোড গুলো আলাদা করে নেবেন, যে আপনার দুইটা জিনিস চাবে, একটা হলো স্ট্রিট অ্যাড্রেস, একটা হচ্ছে লোকালিটি, আর একটা হচ্ছে সিটিজ চাবে, অবশ্যই চাবে। জিপ কোডে মাঝে মাঝে তারা অনেক সময় দেখে মেইল পাঠায় ডাইরেক্ট, ওই মেইল যে জিপ কোড অনুযায়ী মেইল পাঠায়, বা এই ইমেল যে মার্কেটিং বলে, ইমেল মার্কেটিং একটা সিআরএম আছে বা একটা সফটওয়্যার আছে। হ্যাঁ, না এটার লোকেশন না, মেইনলি হচ্ছে জিপ কোডের মাধ্যমে সফটওয়্যার আছে এক ধরনের, ওইখানে সে বলতে পারে যে আমার এই জিপ কোডের আন্ডারে যারা আছে ওদের এই ইমেল গুলা পাঠাও, আবার এই জিপ কোডের আন্ডারে যারা আছে এদের এই ইমেল পাঠাও। এক এক জায়গার এক এক মনে করেন, যে মনে করেন গুলশানে ওয়েস্টিনের এক সিস্টেম, নীলা মার্কেটের এক সিস্টেম, ঠিক আছে, নীলা মার্কেটের হাঁস খায় এক এক লোক, আর ওয়েস্টিনের হাঁস খায় আরেক লোক, ঠিক আছে। না, ওয়েস্টিনে তো সবাই যাইবো না, ঠিক না? তাহলে তাহলে ওয়েস্টিনের কাস্টমার আলাদা, আমার ওয়েস্টিনে যারা যায় ওদের মাল পাবনি বেশি আছে, তাহলে ওদের বলবেন ওয়েস্টিনে 1000 টাকার একটা প্যাকেজ কিনলে, ঠিক আছে, 2000 টাকার পুরো একটা বড় কম্বো প্যাক পেয়ে যাবেন, ঠিক আছে। আবার যখন হাঁস বিক্রি করবেন হাসি, ঠিক আছে, সেম জিনিস হাসি বিক্রি করবেন, ওরা হয়তো দুইয়া মুইছা দরকার হলে টিস্যু পেপার দিয়ে মুইছা টুইছা দিবেন, মুড়ায় টুড়ায় দিবেন। আর ওই জায়গাতে গেলে দেখবেন যে মামার নাক মুখ মুইছাও এটার সাথেই মিলাই দিয়ে দিতেছে, ঠিক আছে। এখন প্যাকেজটা থাকবে আলাদা, যে আপনি হাফ সাপ্লাই দেন, ওয়েস্টিনে সাপ্লাই দিবেন একভাবে, আর ওইটাতে বললাম জাস্ট উদাহরণ একটা দিলাম, জাস্ট এক্সাম্পল, আর কিছু না। যে ওয়েস্টিনে যখন সাপ্লাই দিবেন এক ধরনের, তখন হাফ সাপ্লাই দিয়েছেন, তখন মনে করেন ওয়েস্টিনের অঞ্চলের যে জিপ কোড আছে ওই জিপ কোডে যাইবো যে আমার কাছে মানে কি যেন ফয়েল পেপার দিয়ে মুড়ানো এক ধরনের হাঁস আছে, ঠিক আছে, যে হাঁস মানে একদম কচি হাঁস, আমি নিজে পাইলা বড় করছি, এই হাঁস দেবো, ঠিক আছে। আর আরেকজনের মেসেজ পাঠাই দিয়েছেন নীলা মার্কেটের সাইডে, উনারে মেসেজ দিয়ে পাঠাই দিয়েছেন, উনার জিপ কোড আলাদা, ভাই আমার কাছে হাঁস আছে, কিনবেন কিনা 1 ডজন হাঁস আছে লয়াল, দুইটা দুই সিস্টেমের। এই কারণে বললাম যে যখন সিআরএম গুলা থাকে এরকম ভাবে কইরা দিতে পারে, যে এই কোডিং নাম্বার অনুযায়ী দিতে পারে। তো আমরা দেখেন এইভাবে আলাদা করে নিব। আলাদা করে নিতে গেলে এখানে খেয়াল করে দেখেন একটা জিনিস শিখাই দিই, যে দেখেন এখানে যদি আপনার এরকম চাই, যে আমরা এখানে বানাইছিলাম না, দেখেন এখানে জিপ কোড আলাদা করছি, স্ট্রিট অ্যাড্রেস আলাদা করছি না, আবার দেখেন স্টেট কান্ট্রি আলাদা করছি না। এখন মনে করেন যে আমার পছন্দ, আমার ক্লায়েন্টে বললো যে এইভাবেই দিতে হবে, আমার লোকালিটি না দিয়ে কি বললো, এখানে বললো যে আপনারে কি স্টেট, কি যেন স্টেটস দিতে বললো, বা মনে করেন যে এখানে স্টেটস বা কান্ট্রি অথবা
কি এরিয়া নেম যেটা, এই যে দেখেন এখানে কিন্তু ওয়াঙ্কাশায়ার আছে, এগুলো আছে। সিটিস, এটা যে বললো সিটিস, কে এলো? যে আমরা যেটা বলতেছিলাম না, ঠিক আছে ক্লাস চলে। আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম, সিটিজ যেটা আছে, সিটিজ গুলো আলাদা করতে হইব, আবার কি জিপ কোড গুলো আলাদা করতে হইব। তো আমরা কি করব, একটা একটা করে নেওয়া যায় নাকি? এখানে একটা আর একটা কি একটা ওপেন করবেন, ইনসার্ট একটা দিবেন। এটা হচ্ছে আপনি কিন্তু এক্সেল শিটে করতেছি, এটা মনে রাখবেন। এক্সেল শিটের আর গুগল শিটের মধ্যে কিন্তু পার্থক্য আছে কাজের। তো এক্সেল শিটের মধ্যে যখন করবো সিটিজ নিছি না, এখন কি করব, এখান থেকে কপি করব, এখান থেকে কপি করে নিয়ে পাশেরটার মধ্যে বসাই দিব। পারবেন না? একটা একটা করে বসাবেন, 660টা, বেশি না, 660টা। এখন এসে না, এখন বুঝতেছেন যে একবারে বসানো যাবে। হ্যাঁ বসানো যাবে না কেন ভাই, বসানো তো যাবে, সিস্টেম তো রাখছে সবাই। এটারে আগে প্রথমে কি করবেন মনে রাখবেন, যখন আপনারা এইসব কাজ করতে যাবেন, দুইটা দুইটা ইনসার্ট করে আলাদা করে ফাইল নিয়ে রাখেন, নাহলে কি হবে দেখবেন যে যখন আমরা যে সফটওয়্যারটা বা যে ট্রিকটা খাটাবো, এখানে দেখবেন সব মিলে একত্র হয়ে যেতেছে কিছুরই। তো এটা না করার জন্য আমরা প্রথমে কি করব, সিটিস থেকে আমরা এটার আলাদা করব। আলাদা করতে গেলে প্রথমে আমরা দেখেন, আমি একটু দেখাই দিই, নাহলে অনেকে বুঝবো না। যে প্রথমে কি আমরা নিব হচ্ছে, প্রথমে এইটারে রোটারে সিলেক্ট করবো, ফুল রো, রো না কলাম বলে মনে নেই আমার, এগুলো মনে থাকে না, কলাম। যে আমার টোটাল কলামটা নিব, কলামটা নেওয়ার পরে এখানে চলে যাব ডাটা, কলামটা সিলেক্ট করার পরে যাবো ডাটাতে, যান ডাটাতে, ডাটা তুলেন। ডাটা তোলার পর দেখেন এখানে লেখা আছে টেক্সট টু কলাম। আমরা প্রথমে কি এখান থেকে গেলাম ডাটাতে, ডাটা থেকে যাব টেক্সট টু কলামে। ক্লিয়ার? ডাটা থেকে টেক্সট টু কলামে যাওয়ার পর দেখবেন যে একটা এরকম একটা সাইট ওপেন হয়েছে, এটার মধ্যে লিখবেন ডিলিমিটেড। ডিলিমিটেড যেটা আছে, ডিলিমিটেড যেটা আছে এটার মধ্যে আমরা ডিলিমিটেড লিখে দিব। ক্লিয়ার? ডিলিমিটেড লেখার পর নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর দেখেন এখানে ট্যাব দেওয়া আছে, আমরা ট্যাব নিব না। দেখেন তো এখানে কি আছে, কমা আছে না, দুইটার মধ্যে কি আছে, কমা আছে, মাঝখানে গ্যাপের মধ্যে কি আছে, কমা। তাহলে আমরা কমা নিব, এই যে কমাটা দিব। দেখেন নিচে দেখছেন আলাদা হয়ে গেছে না? নেক্সট দেন, এরপরে কি দিবেন, জেনারেল ফিনিশ, টোটাল আলাদা হয়ে গেছে। এখন যদি মনে করেন যে আমি, আমার কাছে চাইছে স্টেটস, এটা এটা স্টেটস চাইছে, স্টেটস চাওয়ার পরে আবার কইলো যে আপনার মনে করেন আপনার ক্লায়েন্টের খায়াত যাচ্ছে যে না আমরা জিপ কোড আলাদা দাও, দেন কি করবেন, যেহেতু ক্লায়েন্টে কইছে টাকা দিছে, এখন এটার কি করবেন, এটার একই জিনিস কপি করবেন, টেক্সট টু কলামে যাবেন। দেখেন এখানে ডিলিমিটেড দেওয়ার পরে খেয়াল করে দেখেন তো এখানে কি চেঞ্জ করতে হবে, স্পেস, এই যে দেখেন কমাটা বাদ দিয়ে স্পেস দিয়ে দেন, এরপরে নেক্সট দিয়ে দেন, এরপর ফিনিশ। আচ্ছা এটার মধ্যে আরেকটা সমস্যা হয়েছে, আরেকটা এক্সট্রা করে নেওয়া লাগবে। ঠিক আছে, এর লগে আরেক জিনিস যে এই কারণে বলছি এক্সট্রা করে একটা একটা ফাইল বেশি করে নিয়ে নিন। এই যে এই যে ঠিক আছে, এভাবে আলাদা করে নেয়, হইলো আলাদা, এভাবে আলাদা করে নিতে পারবেন। আবার যদি মনে করেন যে আপনার ক্লায়েন্টে কইলো যে ভাই দুইটা তো আলাদা আছে, এটারে জোড়া লাগাই দেন, ঠিক আছে, যে ওই ময়না পাখি আর টিয়া পাখিরে এক লগে করে দেন, ঠিক আছে, তখন কি করবেন, তখন সুন্দর মতো লিখবেন ইকুয়াল কনক্যাটিনেট বা কনক্যাটিনেট কে কি নেট, কনক্যাটিনেট লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এরপরে এটার যোগ দিবেন কমা, এরপরে আপনি বলি যে এরপরে কি আমরা একটা স্পেস দরকার আছে না, যে স্পেস দরকার আছে তখন ইনভার্টেড কমা দিবেন মাঝখানে, ইনভার্টেড কমা দিবেন, এরপর স্পেস দিবেন, এরপর আরেকটা কমা হবে, কমা দেওয়ার পরে যে যে দুটারে জোড়া লাগাইবেন, এন্টার, জোড়া লেগে গেছে। এরপরে এটা সুন্দর করে ধরবেন, যেহেতু একটা দিসি ফর্মুলা, টান দেন, সেম এখানে যা আছে তাই, এই যে দেখতেছেন না, সেম সেম। এখন একটা কথা আছে, দেখেন যে যখন আমরা এটা কপি করতে যাব কপি হবে না, এই যে দেখেন ফর্মুলা আসতেছে না, কি করবেন, পুরাটারে কপি বানাইবেন, পুরাটারে নেন কপি করে, কপি করেন, এই যে কপি করলাম না,
কপি করে এখানেই ফর্মুলা, এটার বলে কি ভ্যালু, শুধু ভ্যালু এটাতেই পেস্ট করে দিব, তখন দেখেন যে আর ফর্মুলা থাকবে না। সুবিধা হয়েছে না? এটা এ হচ্ছে কি আমার, এইভাবে আমরা সাজিয়ে দেখ সহজে, একদম সহজে কাজগুলো, সহজ ট্রিক্সে কাজগুলো করতে হবে ভাই। একটা একটা করে নেওয়ার কি টাইম আছে? 600 টাকা বাড়ির কাছে। যাই হোক, তাহলে আমরা এগুলো পারবো না। এভাবে হচ্ছে ডাটা স্ক্র্যাপিং করে। এবার আমরা যেখানে ছিলাম, এখানেই ছিলাম না, আমরা আমরা ছিলাম অন্য জায়গাতে। না, আমরা ছিলাম গুগল ম্যাপে। এতক্ষণ দেখাইছি B2B লিড জেনারেশন, এটাও লিড জেনারেশনই, কিন্তু আমরা মেইন যেটা ছিল, হ্যাঁ একবারে কেমনে করে এটা দেখাইছি। এখন আসেন, কারণ এখান থেকে খুঁজতে গেলে আরো টাইম লাগবে। আমার যেহেতু একদম সস্তায় কাজ আছে, যেটা আমরা একদম সহজে করতে পারি, এটা হচ্ছে কোনটা, যে আমার সরি এটা না তো, এই যে স্কিন স্কেয়ার বাই করছিলেন না, বলছিলাম কি একটা একটা করে বাই করতে, ভাই এত কষ্ট করে লাভ আছে না। এই যে এ কারণে বলছি সবার নিচে নামবেন, যতখানি পর্যন্ত আমার স্ক্র্যাপিং করতে পারবেন, যে এতখানি পর্যন্ত স্ক্র্যাপিং আছে অতটুকু নিয়ে সুন্দর মতো ওরা এখন স্ক্র্যাপ করে দিতে। এই যে দেখেন 86 টাকা করছে, কম কম না তো। এটারে কি করবেন, হয় কপি অল দেন, কপি অল দিয়ে এখানে নামায় দেন, মনে করেন নতুন একটা ফোল্ডার খুললা কপি দিয়ে বাই করে দিলাম, শেষ নাকি। হ্যাঁ এই যে এখন এখান থেকে আপনার স্ক্র্যাপ হিবিজিবি হয়ে গেছে না, তো এক কাজ করেন, দরকার নেই আমার হিবিজিবি হিবিজিবি জিবি, ঠিক আছে। এটা কোনটা পাইছি, ইয়েলো পেজে না, এটা বাদ। যে এই যে দেখেন যখন নামাইছি না, এখানে নেক্সট বাটন দেওয়ার সিস্টেম নেই ভাই, এটা আমি বলে রাখি আগে থেকে, কারণ দেখেন এই যে আর নাই, দেখছেন নিচে যায় না, উপর দিকে যাবে, নিচে যাইবো না। যে কারণে এটারে আর কিছু করার দরকার নেই, আপনার এখান থেকে এক্সেল শিট বানান। এটা কি স্কিন স্কেয়ার শপ, সিএসভি ফাইল হচ্ছে কমা ডট ভ্যালুস, ঠিক আছে। কমা ডট ভ্যালুস না কি যেন বলে, সিএসভি ফাইলের নাম ভুলে গেছি, সিএসভি মিনিং ভুলে গেছি। একই জিনিস কমা ডট, যেটা এটারে যে নতুন করে চেঞ্জ করা যায় না, নষ্ট হয় না এই আর কি। এই যে কমা সেপারেটেড ভ্যালুস, এটা সহজে ভাঙে না আর কি। আর এগুলোর জন্য নিবেন একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার নিতে, মানে আরেকটা জায়গাতে নিতে গেলে দেখবেন নষ্ট হয়ে গেছে, এই কারণে অনেকে এটা নেয়। তো আমরা স্কিন কেয়ার কেয়ার এনি এটা দিছি না, গুগল স্ক্র্যাপ দিব, গুগল স্ক্র্যাপ নাকি, গুগল স্ক্র্যাপ। তো গুগল স্ক্র্যাপ করলে বাই করেন, গুগল স্ক্র্যাপ করলাম, এই যে দেখেন আমার লিস্ট বেরিয়েছে, একই সেমই বেরিয়েছে, ঠিক আছে। এই যে গুগল স্ক্র্যাপ করার পরে এখান থেকে আপনারা কি করবেন, সেম ভাবে সবগুলা আলাদা করেন, যে আমার ক্লায়েন্ট যেটা চাইবে ওইটাই দিব। এই যে যেমন এটা দরকার নেই আমার, কাটেন। এরপর দেখেন এখানে নাম চাইছে না, এই যে নাম, এটা লেখা রাখেন, নেম, কোম্পানি নেম বা শপ নেম, যেটাই লেখেন এখানে শপ নেম। এরপর এটা কি রেটিং না, এটা কি, এই যে এটা অ্যাড্রেস, এটা হচ্ছে কি রেটিং। এরপর হচ্ছে এটা কি রিভিউস, ওই যে আমি বলছিলাম না আমার ক্লায়েন্টে চাইছিল না রিভিউস, রিভিউস। এরপর দেখেন এটা হলো ক্যাটাগরি, কারণ এগুলো লেখা থাকে না, এগুলো আপনি সুন্দর করে লিখে নেবেন, ক্যাটাগরিস, ক্যাটাগরিস। এরপরে কি এটা, এটা খালি, হ্যাঁ ডট দেওয়া, এটা বাদ না, আছে মনে হয় ইনফরমেশন আছে না, নাই। এরপরে এটারে কি করবেন, ডিলেট। এরপরে এটা কি অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস যেটা, ঠিক আছে, স্ট্রিট অ্যাড্রেস। এরপর কি দোকান বন্ধ, দরকার নাই, আমার তো দোকান বন্ধ খোলার দরকার নাই, অপশন 9 AM কয়টার সময় খুলে দরকার নাই। যদি চায়, হ্যাঁ আবার অনেক ক্লায়েন্ট আছে বলতে পারে যে আপনার 9টার সময় খুলবেন 10টার সময় বন্ধ করে, এরকম খোলা খুঁজে দেন, দিয়া দিবেন, এটা সমস্যা আছে? না না, এক্সট্রা ইনফরমেশন দেওয়ার দরকার নেই ভাই, যা চাইবে এটাই দিবেন, নাইলে নো নো, এটা না, এটা ভুল কথা, যে ক্লায়েন্টে অনেক ইমপ্রেসিভ, নো, ক্লায়েন্টে কেউ এই হাবি জাবি ঢুকেছেন কি লেগা। মনে করেন একদিন ক্লায়েন্টে কারোর লগে ঝগড়া করছে, তখন এই হাবি জাবি ঢুকাইতে গেছিলাম আপনারে, আবার চেঞ্জ করে দেন, তখন আবার চেঞ্জ করে দেন, দরকার আছে? আপনার কাছে যেটা চাবে দিবেন, লাস্টে যখন চাইতে যাবো ভাই এটা দিলে ভালোই, তো তখন পয়সা বাড়ায় দেন, ঠিক আছে। আর যদি এক্সট্রা করে দেয়, হ্যাঁ আপনারা কি করতে পারেন, মনে করেন 100টা চাইছে, আপনার কাছে 100টা ডাটা চাইছে না, আপনি কি করবেন 102টা দেন, 3টা দিয়া দেন, তখন কইবো যে দিয়া দিচ্ছেন, কেন দিচ্ছেন 2টা, যদি বলে, বলবো না, যে কইবেন যে এক্সট্রা হয়তো পড়ে গেছে নিয়ে নেন,
খুশি হয়ে যাবো। আবার কি অনেক সময় দেখা যায় যে মনে করেন 105টা দিলেন, হঠাৎ করে মনে করেন 5টা নষ্ট হয়ে গেছে, জানেন একটা 5টা, আপনার তো ধারণা আছে, আপনি জানেন যে 5টা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, এই 5টা এক্সট্রা দিলে 100 টাকা গেল না, ম্যাচিং হলো না, এইটাই। ওকে, শেষ, ডিলেট। এরপর দেখেন এখানে কি আছে, এসএসএস সার্টিফিকেট দরকার নাই, এটাও দরকার নেই সার্ভিসের। এটা হচ্ছে কি আমার কি, এটা হচ্ছে স্লোগান, অনেক সময় স্লোগান চায়, স্লোগান বা ট্যাগলাইন, স্লোগান বা ট্যাগলাইন বলে, অনেক সময় ট্যাগলাইন চায়। আবার এটা হচ্ছে আমার স্কিন কেয়ারের যেটা আছে, এটা হচ্ছে আমার কি, এটাও ক্যাটাগরি এক ধরনের, এটা দরকার নাই, মানে আপনার ক্লায়েন্ট যেভাবে চায় এভাবে দিয়ে দেন। এই যে দুইটা এক লগে হয়ে গেছে, এই দুইটা আলাদা আলাদা হয়েছে, এটা চায় অনেক সময় চায় না। আমার হচ্ছে ওয়েবসাইটটা পাওয়াটা হলো মেইন জিনিস, এই যে ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে, ওদের অ্যাপস আছে, ওয়েবসাইট আছে, এটা দরকার আছে আমার, এটা হলো ওয়েবসাইট। 1 ঘন্টা হয়ে গেছে না? এরপর হচ্ছে বুকিং অনলাইন বার, এভাবে দিয়া ভাই পুরাটা সুন্দর করে সাজাবেন। এটা হচ্ছে গিয়া এইটা, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, সিএসভি ফাইলে এটাও দরকার নাই, এটাও দরকার নাই, এগুলা সবগুলা কাইটা দেন, এগুলো দরকার নাই, স্ক্র্যাপ ডট আইও দরকার নাই, এগুলো ডাইরেক্ট ডিলিট করে দেন, বা এই যে এরকম ভাবে কই ডিলিট, বাস, শেষ, সোনার বাংলাদেশ। ওকে, বাস, এটাও দরকার নাই, এটা হচ্ছে অ্যাড্রেস লাইন দেওয়া ছিল, অ্যাড্রেস লাইন তো আছে আপনাদের কাছে, আর কি আছে, আর আছে, আর কিছু নেই, শেষ। এই জিনিসটারে সুন্দর করে সাজায় যখন ক্লায়েন্টে দিয়ে দিবেন, তখন ক্লায়েন্টে আর কিছু চাইবেন। এখান থেকে যদি জিপ কোড আলাদা করতে চায়, জিপ কোডের সিস্টেম যদি না পান, জিপ কোড বাই করে দিতে হবে আলাদা করে। যেমন এখানে কোনো অ্যাড্রেস নাই, অ্যাড্রেসটা হয়তো ভ্যালুয়েবল না, তখন বাই করতে পারে না। এখন যদি আপনার মনে করেন যে এইটা থেকে দেখি তাদের অ্যাড্রেস আছে কিনা, কারণ সার্চ দিলে তো পাওয়া যায় রে ভাই, ঠিক না, সার্চ দিলে তো আমি পামু, দেন সার্চ দিয়ে দেখেন তার অ্যাড্রেস আছে কিনা, এই যে গুগলে এখানে দেওয়া আছে, এই যে ওয়েবসাইট আছে ওদের, ওয়েবসাইটে ঢুকে যান, ওয়েবসাইটে ঢুকে ওদের ইনফরমেশন দেখেন আছে কিনা, এই যে দেখেন একদম নিচে যান, নিচে গিয়ে দেখেন যে তাদের অ্যাড্রেস আছে কিনা, এই যে অ্যাড্রেস আছে, বাস, এই যে জিপ কোডও আছে, বা জিপ কোড চাইতেছেন পাইতেছেন না, খুঁজে এনে দিয়ে দিবেন, শেষ। তো এই জিনিসটা কি সহজ না? সার্ভিস কি দেওয়া যায় না? দেন। ফাইবারে হয়তো পাবেন না, কারণ ফাইবারে তো মানুষজন বেশি ভিড় থাকে, যে জায়গায় কম আছে দেন। অথবা আপনারা একটা দেখবেন যে মাঝে মাঝে ফেসবুক তো ইউজ করেন, ফেসবুকে এরকম ক্যাটাগরি ওয়াইজ কতগুলো গ্রুপ আছে, কতগুলো পেজ আছে, ওনারা কাজ দেয় নেয়, ঠিক আছে, বাইরের দেশে এগুলারে নক করেন, বাইরের দেশে অনেকগুলো আছে, যে মানে ইউএসএ দিয়ে সার্চ দিবেন, তখন দেখবেন যে ইউএসএ বেসড কতগুলা ওইগুলো আছে, গ্রুপ আছে, কতগুলো পেজ আছে, ওইখানে গিয়ে আপনি দেন আপনার সার্ভিসটা, আপনি ইউটিউব দেন, প্রমোশন দেন, যেইখানে দেন, ওইখান থেকে দেখবেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, বিভিন্ন বাইরের দেশ থেকে লোক দিবে। একটা খালি রিস্ক আছে, বইলা দিই, রিস্কটা হচ্ছে যে ওনারা পেমেন্টটা যেটা আছে সঠিক সময়ে দেয় না, আবার অনেক সময় টাকা না দিয়ে চলে যায়। এখন এটা ঘাবড়ানোর কিছু নাই, কাজ তো করা লাগবে, কাজ করে শিখতে পারবেন, ওইখান থেকে একটা জিনিস শিখতে পারবেন। আন্দাজে মনে করেন কাজ করেছেন, হয় নাই, ক্লায়েন্ট আপনার গালি দিব দুইটা, আপনারা ব্লক মারবো, কিন্তু রিভিউ দেওয়ার সিস্টেম নেই, বাইচা গেছেন না, এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন, এবং কাজ কিছু পাবেন, এবং যদি মনে করেন ভালো কাজ করতে পারেন, ওখানে ক্লায়েন্টও যদি খুশি হয়, তাহলে দেখবেন ওই আপনার সব কাজ করে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে পারবেন এটা?